فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فإن أصدق الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وآشرهن بالمعروف. وقال رسول الله صلى الله عليه وسلم: ولا ترفع عنهم أصاعك عذابا. আজকের এই সভার উপস্থিত সভাপতি এবং শ্রোতা মণ্ডলী, আমার যে সাবজেক্ট দেওয়া হয়েছে সেটা তো আপনারা শুনলেন, যে স্বামী স্ত্রীর দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে। এটা একটা খুবই ভাইটাল বিষয়, যে আমরা সামাজিক জীব, সমাজবদ্ধভাবে বসবাস করি, আর এই সমাজ তৈরি হয়েছে একজন পুরুষ এবং একজন নারীর মাধ্যমে। প্রথম স্বামী স্ত্রী হিসেবে আমরা যাদের জানি, আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম। তার থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ছড়িয়ে দিয়েছেন অগণিত নারী এবং পুরুষ। বিভিন্ন যুগের পরিবর্তনের পর এখন যে মডার্ন এজ, সেখানে আমরা এসে পৌঁছেছি। বিভিন্ন রকম সমাজ ব্যবস্থা বিভিন্ন জায়গায় পুরুষদের এবং নারীদের স্বতন্ত্র বিভিন্ন রকম অধিকার নিয়ে আলোচনা করা হয়ে থাকে। অনেক সময় কিছু নাস্তিক রয়েছে যারা বিভিন্ন ধর্মের প্রতি আঙুল উঠায়, এমনকি ইসলামের প্রতিও। আমরা আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে সমাজ বিজ্ঞান পড়ে হয়তো আমরা অনেক রকম বিষয় বা অনেক সভ্যতাকে ফলো করি, আর সেই বিষয়গুলো ফলো করতে গিয়ে দেখা যায় যে স্বামী স্ত্রী এবং স্ত্রী স্বামীর কেউ কারো অধীনতা স্বীকার করি না। স্বাধীনতার নামে অনেকটা স্বেচ্ছাচারিতা চলে, কিন্তু ইসলামের ক্ষেত্রে এই বিষয়টা নেই। কেননা আল্লাহ তাবারক ওয়া তাআলা পুরুষকে গার্জেন হিসেবে পাঠিয়েছেন, তার কিছু দায় দায়িত্ব রয়েছে, তার অধীনে তার স্ত্রী রয়েছে, তার প্রতি কর্তব্য রয়েছে পুরুষদের, এবং পুরুষদের প্রতি বা স্বামীদের প্রতিও স্ত্রীদের কিছু কর্তব্য রয়েছে এবং দায়িত্ব রয়েছে, আর উভয় মিলেও কিছু পরিবারের প্রতি কর্তব্য রয়েছে। তো আমরা যদি এই বিষয়গুলো পাট পাট করে আলোচনা করি, তাহলে হয়তো অনেক জানা কথা আমরা অনেকেই হয়তো অনেক বেশি জানি না। আমাদেরকে ডাকা হয়েছে বলার জন্য, ন্যূনতম জ্ঞানে যতটুকু আল্লাহ হয়তো বলাবে কিছু বলবো। কিন্তু এটা স্বাভাবিক যে অনেক জ্ঞানী মানুষ রয়েছেন বা অনেক সাংসারিক মানুষ রয়েছেন যারা জীবনের অধিকাংশ সময় স্বামী স্ত্রীতে কাটিয়ে এসেছেন। আমরা হয়তো কেবল শুরু করেছি, সেদিকটা একটা আলাদা দিক। আমরা যে বিষয়টা আলোচনা করবো অ্যাকর্ডিং টু কোরআন এবং সুন্নাহ, কোরআন এবং সুন্নাহ মতে স্বামী স্ত্রী কেমন হওয়া উচিত সেই দিকটা তুলে ধরবো। পাশাপাশি তার কর্তব্য এবং দায়িত্বের বিষয়গুলো তুলে ধরার প্রয়াস করব। এক্ষেত্রে হবে কি, অনেকটা আমাদের ইসলাম হয়ে যাবে। কারো হয়তো বেশি থাকলে সেটা দরকার নেই, অনেকের হয়তো কম রয়েছে, সেটা শিখে যাব। সর্বোপরি কোরআন এবং হাদিস অনুযায়ী যে কথাগুলো পাবো আমরা,
সেই কথাগুলোকে আমরা মানার চেষ্টা করব। কেননা মুমিনদের তো কিছু নীতি রয়েছে না। সূরা নম্বর 24 সূরা নূর আয়াত নম্বর 51 আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন যে ইন্নামা কানা কাওলাল মুমিনিনা ইযা দু'আ ইলা আল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম আন ইয়াকুলু সামি'না ওয়া আতা'না। মুমিনদের কথা তো এটাই, মুমিনদের উক্তি এটাই, যখন তাদেরকে আল্লাহ এবং তার রাসূলের দিকে আহ্বান করা হয় তখন তারা বলে যে আমরা শুনলাম এবং মেনে নিলাম। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এরা হচ্ছে সফলকাম। তো আমরা কোরআন এবং হাদিসকে সামনে রেখে কিছু বলার প্রয়াস করব। প্রথমত ইসলামিক যে পরিবার, সেই পরিবার প্রথমত তৈরি হয় একজন পুরুষ এবং একজন নারীর মাধ্যমে। তাই সেই পরিবারের মধ্যে কিছু অনুশাসন থাকা জরুরি, কিছু অনুশাসন থাকা জরুরি। পরিবার এবং পারিবারিক যে জীবন, সেখানে যদি অনুশাসন না থাকে তাহলে স্বেচ্ছাচারিতা তৈরি হয়। এই জন্য কিছু অনুশাসন থাকতে হবে, কিছু গণ্ডি থাকা দরকার। সেখানে যেমন থাকবে ভালোবাসা, মায়া, মমতা। অনুরূপভাবে অন্যায় যদি কারো দেখা যায় সেক্ষেত্রে বাধা। তারপরে সেখানে শিক্ষা ব্যবস্থা বা বিভিন্ন কালচার বা তাহজিব বা তামাদ্দুন যেগুলো, সংস্কৃতি যেগুলো, সেগুলো আলোচনা, তার মাধ্যমে নিজেকে গড়ে তোলা, এই বিষয়গুলো এর মধ্যে থাকতে হবে। কেননা আদব এবং শিষ্টাচার ছাড়া সুসন্তান গড়ে ওঠে না, সুসন্তান গড়ে ওঠে না। আর যারা আজকে হয়তো সন্তান, তারা একদিন হয়তো ছেলের বাবা, তারা স্বামী হবে। অনুরূপভাবে যারা কন্যা, তারা হয়তো একসময় কারো স্ত্রী, পরবর্তীতে মাতা হবে। এই জন্য প্রত্যেকটা পরিবার যদি একটা অনুশাসনের মধ্যে থাকে তাহলে সেক্ষেত্রে দেখা যায় সেই পরিবার বা সেই পারিবারিক জীবন খুব সুমধুর এবং শান্তিময় হয়ে উঠবে। শান্তিময় যদি জীবন না হয়, শান্তিপূর্ণ যদি পরিবার না হয়, তাহলে সেই পরিবারে অনেক সময় দেখা যায় যে অনেক মানুষ বিষ খেয়ে মারা যাচ্ছে, অনেক সময় দেখা যাচ্ছে গলায় দড়ি দিচ্ছে, অনেক সময় দেখা যাচ্ছে স্ত্রীর উপর অকথ্য অত্যাচার হয়, অনেক সময় দেখা যায় যে অনেক যুবক রয়েছে, বিশেষ করে মধ্যবিত্তদের মধ্যে। কারণ এই বিষয়টা আমরা খুব ভালোভাবে দেখি যে তিনটে শ্রেণী রয়েছে। একটা হচ্ছে উচ্চ শ্রেণী, খুব ধনী, আর একটা হচ্ছে খুবই নিম্ন শ্রেণী, যারা হয়তো চাষাবাদ করে, রাজনীতি করে, হয়তো এরা শিক্ষাটিকার সঙ্গে অত দূরত্ব থাকে না। এই ধরনের একটা শ্রেণী রয়েছে আমাদের মধ্যে। একটা হচ্ছে খুবই হাই প্রোফাইল, যাদেরকে মনে করি হয়তো টাকা পয়সা তার উচ্চ, এই ধরনের। আর একটা মধ্য শ্রেণী। তো যারা খুবই ধরেন টাকায় ধনী বা উচ্চ, সেই সব শ্রেণীর লোকেদের আর এই নিচের লোকেদের মধ্যে খুব একটা পার্থক্য পরিলক্ষিত হয় না। কেননা এদের প্রেস্টিজ বিষয়টা খুব কমই থাকে, কারণ বাপ বেটা একসঙ্গে মদ খেতে পারে। অনুরূপভাবে মেয়ে কেন্দ্রিক যে অশালীন বিষয়গুলো, এগুলো বাপ বেটার মধ্যে দেখা যায় বড় বড় হোটেল বা অন্য ক্ষেত্রে বড় লোকদের। অনুরূপভাবে যারা মাঠে ঘাটে বা রাজমিস্ত্রির কাজ করে, মুখে গাল পিন্ডি খাওয়া, একসঙ্গে বাপ বেটায় যে কোনো মুহূর্তে কোনো মেয়েকে বিয়ে করতে পারে, ছেড়ে দিতে পারে, ধরনের ব্যাপারগুলো হয়ে যায়। কিন্তু সব থেকে এই ক্ষেত্রে হয় কি, মেয়েরা অত্যাচারিত হয় নিম্ন শ্রেণীর আর উচ্চ শ্রেণীর কাছে অত্যাচারিত হয়, এটা মাজলুম মেয়েরা। আর মধ্যবিত্তর ক্ষেত্রে আমরা বিশেষ করে যেটা লক্ষ্য করি যে মধ্যবিত্ত পরিবারের হয়তো কোনো মাস্টারি করে বা কোনো ডাক্তারি করে বা সাধারণ হয়তো চলে যাচ্ছে সংগ্রাম পরিবার, তো এরা নারীর দ্বারা অত্যাচারিত হয়। এরা নারীদের প্রেস্টিজের ভয়ে, এরা অনেক সময় পেয়ে বসে, এরা প্রেস্টিজের ভয়ে না ছাড়তে পারে, না গেলতে পারে, এই ধরনের ব্যাপার হয়ে যায়। তো এই ধরনের যদি পরিবার হয় তাহলে অশান্তি। তো শান্তির জন্য পরিবার গঠিত হয়, সেই শান্তিময় পরিবার আমাদের কিন্তু গড়ে তুলতে হবে। আর যদি শান্তিময় পরিবার না হয়, অশান্তি হলে যে ধরনের পেপারে পত্রিকায় দেখছেন যে কোথাও পুরুষ গলায় দড়ি দিচ্ছে, বিষ খাচ্ছে, রেলে মাথা দিচ্ছে বা নারীরা করছে, এই ধরনের, এটা হচ্ছে পরিবার কেন্দ্রিক। তো পরিবারের দুটো ফসল, একটা হচ্ছে অশান্তিমূলক, একটা হচ্ছে শান্তিমূলক। তো ইসলাম যেটা চেয়েছে সেটা হচ্ছে শান্তিমূলক পরিবার গঠনের জন্য। তার জন্যই অনুশাসনগুলো আছে, তার জন্যই অনুশাসনের বিষয়গুলো আছে। এই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের সূরা নিসা নম্বর 4, যেটা আমি তেলাওয়াত করেছি আয়াত নম্বর 19, সেখানে বলেছেন যে ওয়াশিরহুন্না বিল মা'রুফ, তোমরা তাদের সঙ্গে বা স্ত্রীদের সঙ্গে সৎ ব্যবহার করো বা সৎভাবে বসবাস করো।
আমি যে হাদিসটি করেছিলাম সহিহ বুখারী, হাদিস নাম্বার আপনার সহিহ বুখারী এবং মিসকাতে এসেছে হাদিস নাম্বার 61 মিসকাতে। তো সেখানে বলা হয়েছে যে শাসনের আদবের জন্য যে লাঠির দরকার হয় সেটা তাদের উপর থেকে তোমরা তুলে নিও, অর্থাৎ আদব শিক্ষা দেওয়ার জন্য, শিষ্টাচার শিক্ষা দেওয়ার জন্য। তো শিষ্টাচার শিক্ষা দেওয়ার জন্য যেটা দরকার হয়, যে ধরনের লাঠির দরকার হয় সেটা প্রয়োগ করতে হয়। লাঠি বলতে এখানে শুধু মার বোঝানো হয়নি, এখানে অনুশাসনকে বোঝানো হয়েছে। তো আমরা যখন পরিবারকে আদব এবং শিষ্টাচার শিক্ষা দেব, তার জন্য আমাদের করতে হবে কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নির্দেশনা দিয়েছেন সেগুলোকে ফলো করতে হবে। আর এই জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওয়ালা তারফাউ আনহুম আফাকা আদাদা, যে তাদের থেকে তোমাদের যে শিষ্টাচারের লাঠি সেটাকে তোমরা উঠিয়ে নিও না। যদি আপনি এই অনুশাসনের লাঠি, তাদের মধ্যে এখানে পুরো পরিবারের কথা বলা হচ্ছে, তো বাড়ির গার্জিয়ান সে যদি শিষ্টাচারের বা আদব শিক্ষা দেওয়ার জন্য যে অনুশাসন থাকা দরকার সেটা যদি সে উঠিয়ে নেয়, তাহলে কিন্তু সেক্ষেত্রে সমস্যা সৃষ্টি হবে। এই জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন যে তোমরা তোমাদের পরিবারের ওপর থেকে শিষ্টাচারের বা আদবের যে লাঠি, যে অনুশাসন সেটাকে তোমরা উঠিয়ে নিও না। তাহলে হবে কি, তারা বেয়ারা হয়ে যাবে, তারা খারাপ হয়ে যাবে, তারা মানে স্বেচ্ছাচারী হয়ে যাবে। এখন দ্বিতীয় একটা দিক, সেটা হচ্ছে যেমন অনুশাসন থাকবে তেমনি পরিবারের মধ্যে হাসি থাকবে, পরিবারের মধ্যে বিভিন্ন রকম কথাবার্তা মানে বিষয়ে আলাপ আলোচনা থাকবে, যেন প্রত্যেকের সঙ্গে একটা মানে হার্দিক যে সম্পর্ক, হৃদয়ের যে সম্পর্ক সেটা থাকবে। আর সেগুলো যদি থাকে, দুঃখ সুখ প্রত্যেকটা যদি আমরা বন্টন করি, তাহলে দেখা যাবে যে আমাদের মধ্যে যে মায়া মমতা ভালোবাসা সুখ দুঃখ প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের পারস্পরিক যে ভালোবাসা সেটা ফুটে উঠবে। আর তার জন্য আমরা দেখতে পাবো একটা সুন্দর হাসি প্রত্যেকের মধ্যে। সেক্ষেত্রে আমরা যদি এই হাসি ফোটাতে চাই, তাহলে করতে হবে কি, পরিবারের জন্য আপনাকে মনে করতে হবে যে আমি পরিবারের জন্য আর পরিবার আমার জন্য, পরিবার আমার জন্য আর আমি পরিবারের জন্য। এখানে আপনি ব্যক্তি কেন্দ্রিক হতে পারেন না। কেননা আমি ইনকাম করলাম, দেখা যাচ্ছে বড় ছেলে বড় হয়ে গেল, হঠাৎ করে সে বাইরে চলে গেল, প্রচুর ইনকাম করছে, ভাইগুলো ইনকাম করে, কিংবা দেখা যায় বাবা বৃদ্ধ অবস্থায় পতিত হয়েছে, তো সেক্ষেত্রে করছে কি, আমি একা খরচা দেবো, কেন দেবো? তো এই ব্যাপার নিয়ে একটা সমস্যা তৈরি হয়। তো পরিবারের মধ্যে হাসি ফুটাতে গেলে তাদের জন্য খরচার প্রয়োজন রয়েছে। কেননা আপনি তাদের মুখে তাকে টাকা নাই, শুধু টাকা বলে আমরা বলছি না, টাকা পয়সা নয়, ভালো ব্যবহার দিয়ে হয়, ভালো খিদমত করে হয়, ভালো পরিষেবা দিয়ে হয়, বিভিন্ন ভাবে যদি আপনি হাসি মুখে থাকার চেষ্টা করে কেউকে, মানে হাসি মুখে রাখতে চান কোন পরিবারকে, আর তার যদি হাসি মুখে থাকে, তাহলে সেটা কিন্তু আপনার জন্য সাদকা। এ ব্যাপারে তিরমিজি হাদিস নাম্বার আপনার 1970 সেখানে বর্ণিত হয়েছে যে পরিবারকে হাসি মুখে রাখাটা হচ্ছে সাদকা সুরত, পরিবারকে হাসি মুখে রাখাটা হচ্ছে সাদকা সুরত। এখন আপনার মানে পরিবারে আপনি যান, হয়তো কাজ করে এলেন, কাজের জায়গায় আপনি রাগে লেগেছিলেন, তো গোমরা মুখে বাড়ি ফেললেন, তো বাড়িতে যে কথা বলতে যায় রেগে রেগে কথা বলছেন, যেই কথা বলতে যায় আপনি তাদেরকে মেজাজ দিচ্ছেন, তো এক্ষেত্রে হবে কি, উত্তম আচরণ হলো না। এক্ষেত্রে তারা কিন্তু আপনার প্রতি বিষণ্ণ হবে, আপনার কাজে কিছু জিজ্ঞাসা করতেই পারে, কিন্তু আপনি গোমরা মুখে এলেন, আপনার ভালো আছে, বাইরের মেজাজ আপনি বাড়িতে দেখাচ্ছেন, তো এই ধরনের আচরণ করলে কিন্তু সমস্যা হয়। এই জন্য আমাদের করতে হবে কি, উত্তম যে ব্যবহার, উত্তম ব্যবহার সেটা করতে হবে। এই জন্য কথা বলা উত্তম হতে হবে। আর যখন আপনি উত্তম কথা বলবেন, উত্তম কথা বলাটা সাদকা বলা হয়েছে, উত্তম মানে ভাবে আচরণ সেটা সাদকা বলা হয়েছে, পরিবারের জন্য খরচা সেগুলোকে সাদকা বলা হয়েছে। এগুলো হচ্ছে নেকির এক একটা রাস্তা, এগুলো নেকির এক একটা রাস্তা। তাহলে আপনি যখন আপনার স্ত্রীর সাথে মানে সর্বদা উত্তম ভাবে আচরণ করবেন, এতে পারস্পরিক ভালোবাসা তৈরি হবে। আজকে আসা মাত্র হয়েছে আপনি মেজাজ নিয়ে কোনো কথা বললেন, ও তখন মেজাজ একটা কথা বললেন, ঝগড়া তৈরি হয়ে গেল। তো এই ধরনের যদি ঝগড়া হয়, তাহলে সেক্ষেত্রে পরিবারে শান্তি আসবে না, পরিবারে শান্তি না। এই জন্য উভয় কর্তব্য যে যদি বাই চান্স কোনো কারণে কোনো ব্যক্তি আপনার উগ্র হয়ে যায়, তো তার বিপরীত ব্যক্তিকে, অর্থাৎ স্বামী যদি উগ্র হয় তো স্ত্রীকে নরম হতে হবে, স্ত্রী যদি উগ্র হয় তো স্বামীকে নরম হতে হবে। এটা কিন্তু আমাদের কর্তব্য। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিস টেস্টে সুনানে আবি দাউদ হাদিস নাম্বার 4084 এবং মিসকাতে এসেছে হাদিস, মিসকাতের হাদিস নাম্বার আপনার 1918, সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওয়ালা তাহকিওয়ান্না শাইয়ান মিনাল মা'রুফ ওয়া আন তুকাল্লিমা আখাকা, যে ভালো কাজে অবজ্ঞা প্রদর্শন করো না এবং
তোমার ভাইয়ের সাথে হাসি মুখে কথা বলো, ভাইয়ের সঙ্গে হাসি মুখে কথা বলো। এখানে অনেক সময় হয় কি, ভাইয়ের সঙ্গে হাসি মুখে কথা বলার কথা কেন এসেছে, বড় ভাই যারা থাকে তারা বেশিরভাগ হয়তো ছোট ভাইরা বাড়িতে কাজকর্ম কম করে, বাড়িতে কাজকর্ম কম করে, তো হয়তো সেক্ষেত্রে ভাইয়ের অবহেলা দেখে অনেক সময় বড় ভাই অনেক সময় তাকে বকাবকি বাড়ি করে, আর সেক্ষেত্রে মানে বরাবরই কম হয়, সেক্ষেত্রে ঝামেলা বেশি মানে হয়। তো এই জন্য এখানে বলা হয়েছে যে তোমরা হাসি মুখে কথা বলো। তো আমরা যখন হাসি মুখে তাদের সঙ্গে কথা বলবো তখন এটাকে মানে সাদকা বলা হয়েছে, এটাকে সাদকা বলা হয়েছে। আর সাদকা মানে বুঝতে পারছেন যে এটা নাকি। তো আমাদের মধ্যে প্রত্যেকের সুন্দর আচরণ গড়ে তুলতে হবে এবং মানুষকে বা পরিবারকে হাসি মুখে রাখার জন্য যেটা করণীয় সেটা করতে হবে। এর পাশাপাশি আরেকটা জিনিস যেটা করণীয় সেটা হচ্ছে উত্তম ব্যবহার। উত্তম ব্যবহার, তো উত্তম ব্যবহার যখন কোনো মানুষকে করবেন এর দ্বারা শত্রু আকৃষ্ট হয়, এর দ্বারা শত্রু। কারণ আপনি ভালো দ্বারা মন্দকে জয় করতে পারেন, কিন্তু মন্দ দ্বারা কোন জিনিসকে আপনি জয় করতে পারেন না। মন্দ দ্বারা হিংসায় মানে হয়, মন্দের মাধ্যমে আপনি হিংসা চালাতে পারেন। তো আপনি যদি শত্রুর সাথেও হাসি মুখে কথা বলে, জানছেন আপনার শত্রু, অত দেখা হলে সালাম দেন, দেখা হলে আপনি ভালো কথা বলেন, কিন্তু শত্রু আপনি দেখে থাকেন সেটা আলাদা ব্যাপার, যে শত্রুর থেকে সাবধান থাকতে হবে। কিন্তু সেক্ষেত্রে আপনি করেন কি, সেই শত্রুর সাথে যখন দেখা হয় আপনি আগে থেকে সালাম দিলেন, সে হয়তো আপনার শত্রু করছে, মুখ হাত চলে গেল, কোনো ব্যাপার না। এক্ষেত্রে একটা হাদিস বলেছিলাম যে এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে, হে আল্লাহর রাসূল, আমার আত্মীয় স্বজনদের অধিকাংশই করে কি, তারা আমার সাথে খারাপ ব্যবহার করে, অথচ তারা যত খারাপ ব্যবহার করে তাদের কাছে তত এগিয়ে যায়, তাদের সাথে তত ব্যবহার করে, ভালো ব্যবহার করে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি সত্য বলছো? তুমি যদি সত্য বলছো তাহলে এটা তুমি চিন্তা করবে, যতদিন এই ভালো ব্যবহার রাখবে ততদিন তোমার জন্য একটা ফেরেশতা নিযুক্ত করা হবে, সে তোমার জন্য দোয়া করবে। হাদিসটা তিরমিজিতে এসেছে। তাহলে বোঝা যাচ্ছে যে ভালো ব্যবহার, আপনার সবাই শত্রুতা করছে, সবাই খারাপ বলছে, কিন্তু আপনি খারাপ ব্যবহার করছেন না। তো খারাপ যখন ব্যবহার করছেন না তখন হচ্ছে কি, এর দ্বারা আল্লাহ আপনাকে আপনার জন্য একটা ফেরেশতা নিযুক্ত করবেন, সে আপনার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকবে যতদিন এই ভালো ব্যবহার চলবে, যতদিন এই ভালো ব্যবহার চলবে। এই জন্য আমাদেরকে ভালো ব্যবহার করে যেতে হবে। আল্লাহ তাআলা এই ব্যাপারে বলেন কোরআনের সূরা সাজদা, সাজদা সূরা ফুসিলাত একটা নাম, সূরা 41 আয়াত 34, সেখানে আল্লাহ তাআলা বলেছেন যে ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যাতু ইদফা বিল্লাতী হিয়া আহসান ফাইদা আল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। আল্লাহ বলেন যে ভালো এবং মন্দ কখনো সমান নয়, ভালো এবং মন্দ কখনো সমান হতে পারে না। তাহলে ভালো এবং মন্দ যখন সমান নয়, তোমরা করবে কি, ভালো দ্বারা মন্দকে দূরে সরাও, ভালো দ্বারা মন্দকে প্রতিহত করো। ফাইদা আল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম, দেখবে যে তোমার শত্রু সে মিত্র পরিণত হয়েছে। তো ভালো এবং মন্দ সমান নয়, তোমরা ভালো দ্বারা মন্দকে দূরে সরাও, তাহলে তোমাদের শত্রু বন্ধু হয়ে যাবে, তোমাদের শত্রু বন্ধু হয়ে যাবে। তাহলে আমরা এই আয়াত থেকে বুঝতে পারছি যে আল্লাহ তাআলা বলেছেন যে মন্দ জিনিসকে দূরে সরার জন্য উত্তম আচরণ করতে, উত্তম ব্যবহার করতে। যদি আমরা উত্তম ব্যবহার পরিবারে করি, আমাদের সমাজে করি, তাহলে আমরা অবশ্যই কোন জায়গায় শত্রুতা বলে জিনিস পাবো না, আমাদের শত্রুতা দূর হবে, মানুষের মধ্যে মহব্বত তৈরি হবে। অনুরূপভাবে আমি যে আয়াতটা বলছিলাম সূরা নিসার আয়াতটা, তো এই আয়াতটাতেও স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহারের কথা বলা হয়েছে। তো স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করবেন, কেননা ওই ব্যক্তি সবচেয়ে উত্তম যে নিজের পরিবারের কাছে উত্তম। তো আপনি ভালো ব্যবহার লোকের কাছে করছেন, তো লোকে আপনাকে ভালো বলছে, লোকে ভালো বললো কিন্তু পরিবারে আপনি খারাপ, আপনি ভালো হতে পারেন না। কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আছে, রাসূল বলছেন যে ওই ব্যক্তি সবচেয়ে উত্তম যে নিজের পরিবারের কাছে উত্তম। তো নিজের, আর রাসূল বলছেন আমি আমার পরিবারের কাছে সবচেয়ে উত্তম। তো সবথেকে উত্তম যদি আপনি হতে চান তাহলে নিজের পরিবারকে জানতে হবে। আরেকটা জানেন যে কোন ব্যক্তি সম্পর্কে সব থেকে যে বেশি জানে সে হচ্ছে তার স্ত্রী এবং তার ড্রাইভার। স্ত্রী এবং ড্রাইভার সব থেকে বেশি জানে, কারণ সবসময় কাছে থাকে। তো একটা ব্যক্তি যদি তার স্ত্রীর কাছে ভালো হয় তাহলে জানতে হবে, এবং তার ড্রাইভার যেহেতু যে জানে, অনেক সময় বন্ধু বান্ধব সবসময় থাকে না, কিন্তু স্ত্রী এমন একটা জিনিস তার সঙ্গে সুখের দুঃখের অনেক কথা হয়, এবং সেই ব্যক্তির প্রকৃতি সম্পর্কে মানে তার প্রকৃতি সম্পর্কে তার স্ত্রী সব থেকে বেশি জানে। তো একজন স্ত্রী তার স্বামী সম্পর্কে যখন সমস্ত দিক ভালো পাবে, সে ব্যক্তি থেকে ভালো রাখতে আর কি হবে, তার থেকে ভালো রাখতে আর কি হতে পারে। এই জন্য স্ত্রীদের সাথে আপনি ভালো ব্যবহার করবেন,
হয়তো অনেক সময় এটা হতে পারে যে স্ত্রীর অনেক আচরণ খারাপ হতে পারে, স্ত্রীর অনেক আচরণ খারাপ হতে পারে। তো সেই খারাপ আচরণের কারণে আপনি কিন্তু তাদেরকে আপনি মানে এমন কিছু আচরণ করবেন না যেটাতে আপনার পশুত্ব মানে বাইরে চলে আসে, মনুষ্যত্ব হারিয়ে পশুত্ব বাইরে চলে আসে, এটা যাতে কখনো না হয়। কেননা আপনারা জানেন যে এদেরকে আল্লাহ বাঁকা হাত থেকে তৈরি করেছে, তো এই জন্য কিছু ভুল থাকবে। তো ভুল থাকলেও সেই ভুলগুলোকে ক্ষমার দৃষ্টিতে দেখে মারাত্মক মারাত্মক অপরাধ ছাড়া বেশিরভাগ নিষেধ করা এবং তাদের সঙ্গে ভালো আচরণ করা। তো এইগুলো যখন আমরা করব তখন এর দ্বারা হবে কি, এর দ্বারা আমাদের পরিবার সুস্থ এবং ভালো থাকবে এবং উত্তম আচরণের ফলে আমাদের স্বামী স্ত্রীর মধ্যে আমরা যখন এই মানে আচরণ গড়ে তুলবো তখন অবশ্যই পরিবার সুস্থ পরিবার হবে, শান্তিময় পরিবার হবে। আরেকটা জিনিস যেটা খুবই প্রয়োজন আমাদের, সেটা হচ্ছে যে আমরা অনেকে হয়তো স্কুলে কাজ করি, বাড়িতে স্ত্রী থাকে, অনেকে কেউ অফিসে চাকরি করি, অনেকে ব্যবসা নিয়ে ব্যস্ত। তো এই ব্যস্ততা আমাদেরকে এত ব্যস্ত করে মানে তোলে যে আমরা স্ত্রী থেকে বা সন্তান সন্ততি থেকে টাইম দিতে পারি না। এটা একটা মারাত্মক বড় অন্যায়, এটা একটা মারাত্মক বড় অন্যায়। কেননা আপনার মানে ব্যস্ততা সেটা তৈরি হয়েছে পরিবারকে কেন্দ্র করে, পরিবারকে বাদ দিয়ে নয়। কারণ যে ইনকাম যত যা করেন, যে যাই করছেন, কার জন্য করেন? পরিবারের জন্য। তো আসলে আপনি ওই দিকে ব্যস্ত এমন হয়ে গেলেন, মানে মুখ্য বিষয়কে বাদ দিয়ে আপনি গৌণ বিষয় নিয়ে যদি বাড়াবাড়ি শুরু করেন, তাহলে মুখ্য বিষয় গেল, মুখ্য বিষয় চলে গেল। তো মুখ্য বিষয় যদি আপনি হারিয়ে ফেলেন তো গৌণ বিষয় নিয়ে কোনো কাজ হবে না। দেখা যাচ্ছে আপনি এত টাকা ইনকাম করছেন, প্রচুর টাকা ইনকাম ব্যস্ত, ব্যবসাতে এত ব্যস্ত আছে, স্ত্রী কন্যা সন্তান মানে কেউ আপনার হলো না, তার সাথে ভালো ব্যবহার করেননি, তাদেরকে সময় দেননি, তার আপনার সম্পর্কে ভুল বুঝলো যে তার তো আর তো টাকা নিয়ে থাক। শেষে দেখে যে আপনার একটা বয়স এলো, সেই অবস্থায় আপনার টাকা কোনো কাজে আসবে না, আপনার ব্যবসাটা কোনো কাজে আসবে না। এই জন্য আমাদের মধ্যে উচিত হচ্ছে যে সারাদিন যে যাই কাজ করে না কেন, কাজের শেষে আমাদের উচিত হচ্ছে বাড়ি ফিরে এসে স্ত্রীর সঙ্গে একাকী আলোচনা করা, বিভিন্ন বিষয়ে গল্প করা, বিভিন্ন বিষয়ে যুক্তি পরামর্শ করা, এগুলো উচিত। যদি এগুলো না করি তাহলে আমাদের স্ত্রীদের আমাদের প্রতি মানে যে আচরণ হওয়া উচিত সেটা হবে না। কেননা সে বাবার বাড়ি ত্যাগ করে সে আপনার বাড়িতে আছে, আপনাকে দেখে এসেছে, তো আপনাকে দেখে যখন এসেছে তো আপনি তাকে সময় দিবেন না। পরবর্তীতে হবে কি, আপনার ওই স্ত্রীকে যদি আপনি সময় না দেন, বর্তমান যুগ হচ্ছে মোবাইলের যুগ, এই মোবাইলে সে কিন্তু তার মন চাইবে যে কার সঙ্গে আমি মনের কথাগুলো খুলে বলি। তো যখন মনের কথাগুলো সে খুলে বলতে শুরু করবে, তার মনের কথা বলতে বলতে আরো অনেক কিছুই খুলে যাবে। তখন আপনার স্ত্রী আর আপনার থাকবে না, বাহ্যিক করছে আপনার স্ত্রী আপনার হলেও অভ্যন্তরীণ ভাবে দেখা যাচ্ছে আপনার স্ত্রী আপনার থাকবে না। এটা মারাত্মক বড় যে এই জন্য আপনি আপনার স্ত্রীকে সময় দিন, স্ত্রীকে সময় দিন। এই জন্য সহিহ বুখারী হাদিস নাম্বার 161 সেখানে বর্ণিত হয়েছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণিত, তিনি বলেন যে আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা সাল্লা সুন্নাতুল ফজর, রাসূল সাল্লাল্লাহু যখন ফজরের সুন্নাত আদায় করতেন, ফাইন কুনতু মুস্তাইকিযাতান হাদাতানি, ফজরের নামাজের পর যখন তিনি ফাঁকা টাইম থাকতো, ফজর আজান হয়ে গেল, সুন্নাত পড়লেন, তারপর তো ফাঁকা টাইম থাকে আজান। তো এই টাইমটা তিনি করতেন কি, তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে, আয়েশা রাদিয়াল্লাহু বলছেন যে হাদিসে তিনি আমার সঙ্গে কথা বলতেন কতক্ষণ পর্যন্ত, যে যতক্ষণ পর্যন্ত না মুয়াজ্জিন তাকে ডাকতো যে এসে নামাজ পড়বেন, ততক্ষণ পর্যন্ত স্ত্রীর সঙ্গে সময় দিতেন। তো আয়েশা রাদিয়াল্লাহু, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক স্ত্রী ছিল, তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি সাক্ষী দিচ্ছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সঙ্গে এইভাবে কথা বলতেন। এভাবে অনেক হাদিস এসেছে, যেহেতু মানে এক একটা বিষয়ের উপরে এভাবে করছি না। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সময় দিতেন, তিনি বিভিন্ন বিষয়ে আমার সঙ্গে আলোচনা করতেন। এ ব্যাপারে আরো হাদিস আছে সুনান আবি দাউদে আপনার হাদিস নাম্বার 1262 এবং সুনান মিসকাতুল মাসাবি হাদিস নাম্বার 1189, সেখানে বর্ণিত হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন কি, শেষের মানে রাতের শেষ সালাতে অর্থাৎ তাহাজ্জুদের নামাজ শেষ রাতের সালাত তিনি আদায় করতেন, করার পর আমি জেগে থাকলে করতো কি, তিনি আমার সঙ্গে কথা বলতেন, আমার সঙ্গে কথা বলতেন। আর যদি আমি ঘুমিয়ে থাকতাম তাহলে আমাকে ঘুম থেকে উঠাতেন এবং তিনি দূরে থাকতে নামাজ পড়তেন। পরবর্তীতে সময় পেলে তিনি আমার সঙ্গে কথা বলতেন এবং মুয়াজ্জিন না ডাকা পর্যন্ত তিনি আমার সঙ্গে আলোচনা করতেন।
তাহলে এর থেকে বোঝা যাচ্ছে। আর এখানে আরেকটা লাস্টের দিকে একটা অংশ এসছে যে তিনি না হলে ঘুমিয়ে যেতেন, নামাজ পড়ে আবার ঘুমাতেন। তো কিছুক্ষণ আপনার সময় যদি থাকে তাহলে ঘুমানো যেতে পারে। তো এর থেকে বোঝা যাচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ফজর সালাতের পর তিনি করতেন কি, তিনি স্ত্রীদের সঙ্গে এই টাইমটা খুব মস্তিষ্ক ঠান্ডা থাকে, তো এই টাইমে স্ত্রীর সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা করা যেতে পারে। স্ত্রী যদি নামাজ না পড়ে তাকে মানে ঘুমিয়ে থাকে, যেহেতু কাজ বাড়ির সংসারের কাজ অনেক সময় স্ত্রী করে, সে ক্লান্ত থাকতে পারে, তো তার ঘুম দেরিতে থাকতে পারে। অনেক সময় বাচ্চা থাকে, তো বাচ্চা থাকার কারণে বাচ্চা হয়তো রাতে বারবার জেগেছে, তো ভোরবেলায় হয়তো বাচ্চার ঘুম আসে, স্ত্রীরও ঘুম আসে, এই জন্য তাকে ঘুম থেকে উঠানো এবং তার ঘুম থেকে উঠিয়ে তাকে নামাজ পড়ানো এবং তাকে নিষেধ করা বিভিন্ন বিষয়ে। যে অনেক সময় যৌথ পরিবার থাকতে হলে স্ত্রীর হয়তো মন ক্ষুণ্ণ থাকে, হয়তো কখনো ননদের কথা, কখনো দেওরের কথা, কখনো দেখা যাচ্ছে শ্বশুর শাশুড়ির কথা, এই কথার কারণে হয়তো তার মন খারাপ হয়ে থাকে, তো সে হয়তো ফোন করে কিছু কথা বলবে, সে সময় পারেন না। তো সেই সময় স্ত্রীর সঙ্গে যদি আপনি মত বিনিময় করেন, তার সঙ্গে একাকি কথা বলেন, তাহলে হবে কি, স্ত্রীর যে আশাই আপনার কাছে আছে, না আমার স্বামী তো ভালো, হয়তো যৌথ পরিবার হচ্ছে, হয়তো একসঙ্গে আছি, এর দ্বারা হয়তো শ্বশুর শাশুড়ি কে হয়তো বোঝালেন যে দেখো ওটা তোমার মা বাপ যদি হতো আর তোমাকে এই কথা বলতো, তাহলে তুমি তো আমাকে এইভাবে লাগাতে না, কারণ এটা মা বাপ হিসাবে বলেছে, তো ভুল আছে মেনে নাও, ভুল আছে মেনে নাও, না আছে সবুর করো, ধৈর্য ধারণ করো, ইনশাআল্লাহ আল্লাহ তাদেরকে সম্মতি দিবেন, বা আমি বলবো তুমি ঝগড়া করবে না, এই ধরনের একটা কথা বলে যদি স্ত্রীর সঙ্গে মত বিনিময় করে, তাহলে সে মনে আশ্বাস পাবে, আশ্বাস পাবে। এবং এর বিপরীতে যদি মেনে নেওয়া হয় যে স্ত্রীর বিভিন্ন আপনি প্রচুর ক্লান্ত ছিলেন, হয়তো স্ত্রীকে এসে সময় দেননি, এই জন্য স্ত্রীকে কথাও বলেননি, রাতে হয়তো ঘুমিয়ে গেছিলেন আপনি এসে, তো স্ত্রী রেগে আছে আপনার প্রতি যে তুমি এলে একটা কথা বলেন, এসে ঘুমিয়ে গেলে একটু টাইমও দিলেন আমাকে, তো রেগে আছে। এই ফজরের পর দিন তাকে আপনি সময় দেন, তাহলে স্ত্রীর সেই রাগটা, মানে যে রাগটা ছিল সেটা আর থাকবে না, সেটা থাকবে না। এটা যেমন আপনার কথাবার্তা গেল। এর পাশাপাশি অনেক সময় দেখা যায় যে আমাদের সমাজে অনেক পুরুষ রয়েছে নিজেরা নিজেদের জন্য প্রচুর ভালো ভালো ড্রেস কাপড়, মানে মানে জামা কাপড় থেকে শুরু করে শৌখিন জিনিস নিজের জন্য খুব ব্যবহার করে, আর স্ত্রীদের ক্ষেত্রে আঙুল খায়। এটা আমাদের সমাজে অনেকের ক্ষেত্রে দেখা যায়, এটা বাস্তব করার নাই। এ ব্যাপারে আপনার আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, এই কথাটা নিয়ে এসেছেন ইমাম কুরতুবী তাফসীরে কুরতুবীতে পঞ্চম খণ্ডের 97 পৃষ্ঠায়। তিনি বলছেন আমি নিজের জন্য যা সাজতে ভালোবাসি, আব্বাস রাদিয়াল্লাহু বলেছেন আমার স্ত্রীর জন্য সেটাই ভালোবাসি। তো আপনি এবার এক্ষেত্রে প্রতিবন্ধকতার কিছু ব্যাপার রয়েছে, প্রতিবন্ধকতার ব্যাপার রয়েছে। যখন আমরা স্ত্রীদের ব্যাপারে আলোচনা করবো তখন সেই বিষয়টা আসবো, শর্টকাটাই বলে দেয়। এক হচ্ছে লোক প্রদর্শনী, মেয়েরা সজ্জিত ভাবে যদি পরপুরুষকে দেখানোর জন্য বা নিজের সৌন্দর্য প্রদর্শনের জন্য যদি বের হয়, তাহলে এটা মাত্র বড় অন্যায়। এখানে যেটা বলা হচ্ছে আপনি যেমন খাবেন, আপনি যেমন স্ত্রীকে খাবেন, অনুভাবে আপনি যেমন করবেন স্ত্রীকে তেমন পড়াবেন। আপনি দামি দামি জামা কাপড় পরলেন, স্ত্রীকে দিলেন না, এটা হবে না, তাহলে আপনি নিয়ে পড়বেন। অনুভাবে দেখা যাচ্ছে যে মেয়ে স্কুলে পড়ে, ছেলে স্কুলে পড়ে, তাদেরকে বা স্ত্রীকে, স্ত্রী হয়তো বড় লোকের মেয়ে এসেছে এই ধরনের, তার জন্য তার হয়তো ই করি, বা স্ত্রীকে খুব বেশি ভালোবাসি তার জন্য হয়তো তাকেই শুরু দিয়ে গেলাম, নিজে পড়লাম না, তাহলে এর দ্বারা কি হবে? আপনি যদি চাকচিক্য না থাকেন তাহলে আপনার স্ত্রী পরপুরুষের দিকে প্রলুব্ধ হতে পারে, এই জন্য নিজেকে চাকচিক্য রাখতে হবে। আপনি বিড়ি সিগারেটের গন্ধ মুখে নিয়ে যাচ্ছেন, তো এটা সৌন্দর্যের প্রতীক নয়, এটা হচ্ছে খারাপ জিনিস। আপনি বিড়ি সিগারেট কেন খাবেন? আপনার মুখের গন্ধ আপনার স্ত্রীর কাছে গেলে সে তো কষ্ট পাবে, তার কষ্ট পাবে, স্ত্রীর কষ্ট পাবে, তো এটা আপনাকে ত্যাগ করতে হবে। তো এই ধরনের জিনিসগুলো সৌন্দর্য অন্তর্ভুক্ত নয়। অর্থাৎ সৌন্দর্য হতে গেলে আপনার ব্রাশ করা, মুখ পরিষ্কার রাখা, মুখে যাতে গন্ধ না থাকে। অনুরূপভাবে স্ত্রীদের ক্ষেত্রেও সেটা, ড্রেস যে ধরনের কাপড় পরবেন, যে মানের কাপড় আপনি পরবেন তাকে পরাবেন। বিশেষ করে পর্দার ব্যাপারটা সবার ক্ষেত্রে, পুরুষদের ক্ষেত্রে যেমন মেয়েদের ক্ষেত্রেও তেমন কিছু শর্ত রয়েছে। যেমন পুরুষদের ক্ষেত্রে তারা যেন পাতলা কাপড় পরবে না, যেন ভিতরে সমস্ত কিছু দেখা যায়, মেয়েরাও পরবে না, ঠিক আছে? পার্থক্য একটাই যে মেয়েরা টাকুর নিচে পড়বে এবং পুরো শরীর আবৃত করবে, ছেলেরা টাকুর উপরে পড়বে এবং আপনার পুরো শরীর আবৃত না করলে হবে মাথা, এগুলো তো এগুলো আপনারা জানেন, এগুলো কমন বিষয়। তো এই সৌন্দর্যের ক্ষেত্রে
আপনি যে মানের কাপড় পরবেন আপনার স্ত্রীকে সে মানের পরাবেন। অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেক পুরুষ নিজে কোট টাই কোট বিভিন্ন রকম দামি দামি 10,000 15,000 দামের কাপড় পরেন, স্ত্রীকে হয়তো 200 থেকে 250 টাকা দামের একটা শাড়ি পরে দেন আর দিয়ে বেড়ান। এবং আপনি বাইরে হয়তো ব্যবসা বাণিজ্যে আপনি জানেন এটা ঠিক আছে, কিন্তু তারও শখ রয়েছে, তাকে সময়ে নিয়ে আপনি করবেন কি তার চাহিদা মতো ভালো কাপড় চোপড় আপনি তাকে দেবেন, কিন্তু তার মধ্যে যেন ইসলামিক মানে আদব থাকে, ইসলামিক আদব বহির্ভূত যাতে না হয় এ ধরনের কাপড়ের দিকে লক্ষ্য রাখতে হবে। এটা যেমন একটা দিক। অপর দিকে দেখা যায় যত কাপড় দোকানগুলো আছে সেগুলোতে আমাদের পুরুষগুলো বাজার যাওয়া ছেড়ে দিয়েছে। তারা করে কি সাজসজ্জার যত জিনিসগুলো রয়েছে তারা কিনতে পাঠায় স্ত্রীদেরকে। তারা টিভিতে বিভিন্ন সিরিয়ালকে ফলো করে, আর সেই ফলো করার কারণে তারা তাদের যে তাহজিব, তাদের যে তামাদ্দুন সভ্যতার সংস্কৃতি সেটা ভুলে গিয়ে তারা সিরিয়ালকে ফলো করে তারা জামা কাপড় কিনে। আর এর জন্য দায়ুস আমাদের মতো স্বামীগুলো তারা কিছু বলে না। সেক্ষেত্রে যারা যে কাপড়গুলো পরে এগুলো সুন্দর যে প্রতীক নয়, বরং বর্বরতার প্রতীক। এমন ড্রেস যা বড় পরিধান করার পরেও তাদেরকে উলঙ্গ মনে হয়। তো এর জন্য আমরা স্বামীরা দায়ী, না হয় বাবারাই। তো স্বামী বা বাবা যারা রয়েছে তারা হচ্ছে দায়ী। তো আমরা যদি সুস্থ সমাজ বা নিজেদের কর্তব্য পুরুষ স্বামী হিসেবে যদি কর্তব্য বা মা হিসেবে যদি কর্তব্য পালন করে চলি, তাহলে কিন্তু আমাদেরকে এটা লক্ষ্য রাখতে হবে যে আমাদের সন্তান, আমাদের কন্যা, আমাদের স্ত্রী তারা যে বাজারে যাচ্ছে, হাটে যাচ্ছে, তারা যে ড্রেসগুলো কিনছে তারা কিন্তু অন্য জাতিকে অনুসরণ করছে। আর যে যে জাতির অনুসরণ করবে কিয়ামতের দিনে সে তার সাথে উঠবে। সুনান আবি দাউদ কিতাবুল লিবাস। তাহলে আমাদেরকে এটা লক্ষ্য রাখতে হবে, আমাদেরকে এটা লক্ষ্য করতে হবে। আরেকটা বিষয় হচ্ছে গুরুত্বপূর্ণ পরিবারের ক্ষেত্রে, সেটা হচ্ছে যে বাড়িতে প্রবেশ করলে সালাম দিয়ে প্রবেশ করা। এটা হয়তো অনেকের অভ্যাস আছে, অনেকের অভ্যাস নাই, কিন্তু এর ফজিলত সম্পর্কে হয়তো আমরা অনেকেই জানি না। যারা হয়তো কালচার করি তাদের কথা স্বতন্ত্র। তো বাড়িতে যখন আমরা সালাম দিয়ে ঢুকবো তখন পারস্পরিক একটা মহাব্বত তৈরি হয়, পারস্পরিক মহাব্বত তৈরি হয়। তো পারস্পরিক মহাব্বত তৈরি হবে সালাম দিয়ে। তাছাড়াও কি হবে, এক্ষেত্রে একটা হাদিস এসেছে, হাদিসটা এসেছে আপনার সুনান তিরমিজি হাদিস নাম্বার 2698 কিতাবুল আদব এসেছে। সেখানে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, কি বললেন? ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, ইযা দাখালতা আলা আহলিক, যখন তুমি পরিবারের মধ্যে প্রবেশ করবে, ঘরে প্রবেশ করবে, ফাসাল্লিম, তখন তুমি করো কি? সালাম দাও। তখন তুমি সালাম দাও। আর এইভাবে যখন আপনি সালাম দিবেন তখন হবে কি? আপনার পরিবারের মধ্যে বরকত হবে, কল্যাণ অর্জন হবে, এটা বলা হয়েছে। আর একটা গুরুত্বপূর্ণ হাদিস এসেছে, হাদিসটা ইবনে হিব্বান এসেছে, হাদিস সহিহ, হাদিস নাম্বার 499 এবং সুনান আবি দাউদ হাদিস নাম্বার 2494। সেখানে বর্ণিত হয়েছে যে এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সালাসাতুন কুল্লুহুম দামিন আলাল্লাহ, তিন ব্যক্তি আল্লাহর অধীনে জামিনে থাকবে। আল্লাহ তার জিম্মাদারি, আল্লাহ জিম্মা হচ্ছে আল্লাহ, সে আল্লাহর অধীনে থাকবে। তার মধ্যে এক ব্যক্তি সে মানে জামিনে থাকবে, সে করবে কি? মরাল জীবিত যতক্ষণ আছে ততক্ষণ সে দুনিয়াতে আল্লাহর পক্ষ থেকে রুজি পাবে, আর মরলেই সে জান্নাতে প্রবেশ করবে, মরলেই জান্নাতে প্রবেশ করবে। তার মধ্যে এক ব্যক্তি ওই যে বাড়িতে সালাম দিয়ে ঢোকে। আমরা কি এটা করি সবাই? দেখেন হাদিস সহিহ সুনান ইবনে হিব্বানের হাদিস এবং সুনান আবি দাউদের হাদিস বলা হয়েছে কি তিন ব্যক্তি আল্লাহর জামিনের, আল্লাহর জিম্মাদারিতে থাকবে, আর সে যতদিন জীবিত থাকবে সে করবে কি? সে আল্লাহর পক্ষ থেকে রুজি পেতে থাকবে, আর মারা গেলে জান্নাতে প্রবেশ করবে। তার মধ্যে এক ব্যক্তি যে পরিবারে প্রতি বাড়িতে ঢোকার সময় সালাম দিয়ে প্রবেশ করবে। ইনশাআল্লাহ আমরা এই আমলটা তো করবো, অবশ্যই এই আমলটা প্রত্যেকে করবো। এর দ্বারা হবে কি উপকার? আপনার ছেলেও এই আদবটা শিখবে, ছোট বাচ্চা সে আপনাকে ফলো করবে, আপনাকে ফলো করবে। অতএব এটা যদি আমরা করি পরবর্তী জেনারেশন তারা আমাদেরকে ফলো করবে। তাহলে এই আমলের পর আরেকটা আমল হচ্ছে 7 নম্বর, যেটা যে অনেক সময় আমরা পুরুষরা করি কি নিজের পরিবার, নিজের বাপ মাকে লক্ষ্য করি এবং তাদেরকে সম্মান করার ব্যাপারটা গুরুত্ব দেই, শ্বশুর শাশুড়িকে সম্মান করি না। অনেক ক্ষেত্রে স্ত্রীরা করে কি
নিজের বাপ মাকে যত গুরুত্ব দেই, সবসময় নিজের বাপ ভাই নিজের বাপ ভাই করি, অথচ নিজের শ্বশুর শাশুড়িকে স্ত্রীরা আমরা করে কি গুরুত্ব দেই না, তাদের সেবা করতে কুণ্ঠিত কুণ্ঠাবোধ করি, এ ধরনের হয়। তো এক্ষেত্রে আমাদের উভয়ের একটা কর্তব্য রয়েছে, সেটা হচ্ছে এই যে পরিবারে উভয়ের মা বাবাকে সম্মান করতে হবে। যদি এই সম্মান প্রদর্শন না হয় তাহলে স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত থাকবে না। বাবা মায়ের তো আমার মা বাবাকে দেখিস না, বা আমি ও বলবে তুমি তো আমার মা বাবাকে সম্মান করো না, এ ধরনের কথা বলবে। হয়তো বলবে যে ও এলে তো বেশি তৎপর হয়ে যাস কাজে, আর আমার বাপ মা আমার কোনো আত্মীয় স্বজন চাচা চাচি কেউ এলে তো তুমি হয়তো মানে অবহেলা প্রদর্শন করো, এ ধরনের কথা বলবে। তো এই নিয়ে অশান্তি সৃষ্টি হয়। তো আমাদের যদি উভয়ের মা বাবাকে উভয় যদি সম্মান প্রদর্শন করি তাহলে নিজেদের মধ্যে মহাব্বত মানে সম্প্রীতি, তারপরে ভালোবাসা এটা বজায় থাকবে, হ্যাঁ, সদ্ভাব বজায় থাকবে। আর এটা বজায় থাকলে উভয় পরিবারের মধ্যে একটা আপনার গাঢ় বন্ধন তৈরি হয়, গাঢ় বন্ধন তৈরি হয়। তাদের মনোমালিন্য যেটা সেটা হয় না, ভুল বোঝাবুঝি খুব সহজেই দূর হয়ে যায়। তো এটা করতে হবে, এটা অবশ্যই কর্তব্য। এখন আপনি দেখা যাচ্ছে যে কারো মেয়েকে নিয়ে এলেন, আপনি প্রথমে বউ হিসাবে এলেন, বউ হয়ে ঢোকার পর কিছুদিনের মধ্যে আপনি সেই বাড়ির মালকিন হয়ে গেলেন। শেষে শ্বশুর শাশুড়িকে যদি, বিশেষ করে বউদের কথা বলছি, তারা যদি চাকর চাকরের মতো বা এই প্রতিপন্ন করেন, আপনার ভাবা উচিত ছিল আপনি তার যে ছেলেটাকে পেয়েছেন তাদের দৌলতে পেয়েছেন। অতএব শ্বশুর শাশুড়িকে নিজের মা বাপের মতো মনে করে তাদের সেবা করতে হবে। সেটা যদি কোনো বউ না করেন তাহলে এটা মারাত্মক বড় অপরাধ করবেন। এটা অধিকাংশ আজকের আধুনিক মেয়েরা এটা করে থাকে, নিজের মা বাবাকে যত গুরুত্ব দেয় যে শ্বশুর শাশুড়িকে গুরুত্ব দেয় না, এটা মারাত্মক বড় অন্যায়। এছাড়াও কিছু বউ পাগলা স্বামী রয়েছে যারা শ্বশুর বাড়িতে ঘর জামাই থাকতে ভালোবাসে কিন্তু নিজের মা বাবাকে ভালোবাসে না, নিজের বোনের খাওয়া সহ্য করতে পারে না, নিজের ভাইয়ের খাওয়া সহ্য করতে পারে না, কিন্তু সালা থেকে শুরু করে আগে অত্যাধিক ভক্তি করে নিজের পরিবারের অশান্তি ডেকে আনে। শেষে হয়তো গ্রাম ত্যাগ করে বাপ মার খিদমত করে জান্নাতে যাওয়ার যে রাস্তা সেটাও নিজে বন্ধ করে নেয় নিজে নিজে। এই জিনিসটা লক্ষ্য রাখতে হবে, এটা যেন না হয়। সম্মান প্রদর্শন উভয় ক্ষেত্রে সমান হবে, নিজেদের দায়িত্ব কর্তব্য যেভাবে পালন করা উচিত সেভাবে করবেন। অতি কোনো জিনিস ভালো নয়, অতি মানে ক্ষতি রয়েছে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে সেবা হলো, অসুস্থ যখন মানুষ হয় তখন সেবা হলো। স্বামীর সেবা স্ত্রীরা অধিকাংশ ক্ষেত্রেই করে থাকে, কিন্তু স্ত্রীর সেবা খুব কম স্বামী করে। স্ত্রীর সেবা খুব কম স্বামী করে, যারা করেন তারা আলহামদুলিল্লাহ। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে স্ত্রীদের ব্যাপারে বলা হয়, মেয়েদের ব্যাপারে একটা মেয়ে বিভিন্ন রূপ ধারণ করে। হয়তো ভাববেন যে এটা তো পুরুষদের ক্ষেত্রেও, একটা মেয়ে হয়তো আপনি বলবেন যে একটা মেয়ে কখনো মা, কখনো বোন, কখনো মেয়ে, এটা আলাদা, এটা বলছি না আমি, এটা তো আপনি বাবা ছেলে, এটাও আপনি আছেন। কিন্তু একটা মেয়ে যখন রান্না করে তখন সে আপনার বাড়ির রান্না করেনি, যখন বাড়ির কাজ করে তখন কাজকর্মী হয়ে যায়। যখন ছেলে আপনার পল করে তখন তার একটা আলাদা ভূমিকা হয়। যখন আপনি অসুস্থ থাকেন তখন সে আপনার নার্স হয়ে যায়। তো আপনাকে লক্ষ্য রাখতে হবে একটা মেয়ের এই ধরনের বিভিন্ন দিক রয়েছে, অতএব তাদের দিকে দয়া এবং ভালোবাসার দৃষ্টি আপনাকে দিতেই হবে। সেও তো মানুষ, সেও তো অসুস্থ হয়। অনেক সময় স্ত্রী যখন অসুস্থ হয় তখন স্বামী তাকে বলে কি বাপের বাড়িতে, গরিব বাপের বাড়িতে ফিরে আসে। এটা অনেক ক্ষেত্রে হয়, আমি বেশিও তা এখন কম হচ্ছে। তাদের চিকিৎসার ব্যাপারে অবহেলা দেখায়, এটা মাত্র বড় অন্যায়। বরং উচিত হচ্ছে আপনার যেমন সে সেবা করবে আপনি তার সেবা করবেন। এ ব্যাপারে একটা হাদিস এসেছে যেটা সহিহ বুখারীতে হাদিস নাম্বার 3130 এবং আরো অনেক হাদিস এসেছে। তার মধ্যে এটা গুরুত্বপূর্ণ যে বদরের যুদ্ধে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যাননি। বদরের যুদ্ধে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যাননি কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা কুলসুম, উম্মে কুলসুম তিনি অসুস্থ ছিলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা উম্মে কুলসুম তিনি অসুস্থ ছিলেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াইফ। তো তিনি বদর যুদ্ধে গেলেন না। বদর যুদ্ধে যাওয়া তো আপনি ফজিলত জানছেন, আল্লাহ রাস্তা বেরানো আর ফজিলত জানছেন, তো তিনি গেলেন না।
তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন যে যারা মদিনায় তার মানে বিশেষ কারণে বিশেষ ওজোর বশত মদিনায় থাকলো তারা তোমাদের সমান সবের অধিকারী, তারা সমান সবের অধিকারী। তাহলে এর দ্বারা বোঝা যাচ্ছে যে স্ত্রীর সেবা করাটাও জিহাদে বের হওয়া সমতুল্য। এই হাদিস প্রমাণ করে যে স্ত্রীর সেবা করাটা ইন্না লাকা আজরা রাজুলিন মিম্মান শাহিদা বাদরান। যারা স্ত্রীর মানে এখানে ওমর রাদিয়াল্লাহু এই ওসমান রাদিয়াল্লাহু কথা হচ্ছে যে তার নিশ্চয় তোমার আজর ওমরকে বলছে, এই ওসমানকে রাসূল বলছেন যে তোমার সওয়াব তাদের মতো যারা আর কি বদর উপস্থিত রয়েছে, যে ব্যক্তিগুলো বদর যুদ্ধে উপস্থিত আছে। তাহলে এর থেকে বোঝা যাচ্ছে যে স্ত্রীর সেবা করার গুরুত্ব রয়েছে, স্ত্রীর সেবা করার গুরুত্ব রয়েছে। অতএব স্ত্রীর সেবা করতে হবে। স্ত্রী যখন অসুস্থ থাকবে তখন আপনি তার সেবা করবেন। আলহামদুলিল্লাহ অনেকে একটু করেন, কিন্তু অধিকাংশ পুরুষ এক্ষেত্রে অবহেলা প্রদর্শন করি। তো আমাদেরকে যখন স্ত্রীর সেবা করব তাহলে হবে কি আল্লাহ তাবারক ওয়া তাআলা এর জন্য সওয়াব রেখেছেন। তো আমাদেরকে এই সওয়াব থেকে বঞ্চিত হওয়া যাবে না। দ্বিতীয়ত দায়িত্ব হিসেবে আমাদেরকে এটা করতে হবে, দায়িত্ব হিসেবে এটা আমাদেরকে করতে হবে। অতএব আমরা অবশ্যই আমাদের দায়িত্ব এইভাবে পালন করব। এছাড়াও আরেকটা গুরুত্বপূর্ণ দিক রয়েছে, যেটা হচ্ছে সংসারের বিভিন্ন কাজে স্ত্রীদের সহযোগিতা করা, স্ত্রীদের সহযোগিতা করা। আমরা বাড়িতে অনেকে চুপচাপ বসে থাকি, শুধু বাড়িতে বসে নয়, সংসারে হয়তো দু তিনটে ছেলের মা, সে রান্না করতে তার সময় ঠিকঠাক হয় না, বাড়িতে সাথে গালাগালি করতে খুব আমরা পারি, তাদেরকে গালাগালি দিতে পারি, তাদেরকে বলতে পারি কেন রান্না করতে দেরি হলো। কিন্তু আমরা অনেক পুরুষ রয়েছি যারা তাদের সহযোগিতা করে না, গালিগালাজ করি, বরং আমরা করি কি বিভিন্ন তাছাড়া বসে থাকি, বিভিন্ন সময় আমরা চায়ের দোকানে বসে গল্প গুজব করি, বিভিন্ন আপনার রাজনৈতিক দলে শুধু শুধু ঘুরে ঘুরে টাইম নষ্ট করি, আর স্ত্রীকে গালি দেয়, স্ত্রীকে গালি দেয়। তো কেন রান্না করা হচ্ছে, ঠিক টাইমে হয়নি, ঠিক টাইমে পেলাম না, কিন্তু আপনি তো তাকে সময় দিতে পারতেন, আপনি তো তাকে সহযোগিতা করতে পারতেন। আমরা কিন্তু সেগুলো খুব কম ব্যক্তি করি। আমাদের উচিত যে স্ত্রীদের সহযোগিতা করা। এ ব্যাপারে আপনার পণ্ডিত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের পর যখন তিনি সময় পেতেন তখন তিনি করতেন কি, তিনি স্ত্রীদেরকে সহযোগিতা করতেন। হাদিসটা সহিহ বুখারী হাদিস নাম্বার 656 এসেছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদেরকে সহযোগিতা করতেন, তাদের রান্নার কাজে, বিভিন্ন সংসারিক কাজে হাত বাড়াতেন। তো আমাদেরকে সেইভাবে সাহায্য করতে হবে, আমাদেরকে সেভাবে সাহায্য করতে হবে। আরেকটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে যে স্ত্রীর বিভিন্ন ত্রুটি বিচ্যুতি, সেটাকে আপনার ত্রুটি বিচ্যুতি যেগুলো রয়েছে সেগুলোকে ক্ষমা দৃষ্টিতে দেখা, সেগুলোকে খুব সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় ধরে ফসাদ না করা। কারণ স্ত্রীদের সাথে ভালো আচরণ করা প্রত্যেক স্বামীর একটা কর্তব্য। আর এই কর্তব্য করতে গিয়ে দেখা যায় স্ত্রী অনেক সময় ভুল করে বসে, একটা জিনিস করতে গিয়ে আরেকটা জিনিস হয়ে যায়। তো সেক্ষেত্রে যদি আমরা তাদের সামনে যদি খুব বেশি মানে ভালো ব্যবহার না করে তাদের যদি সব প্রত্যেকটা ভুল ধরি, তাহলে সেক্ষেত্রে হবে কি, তারা প্রচুর কষ্ট পাবে, তারা প্রচুর কষ্ট পাবে এবং তারা বলে যে তোমার সংসারে ঘাটতে ঘাটতে হয়, তোমার জিন্দেগি শেষ হয়ে যাচ্ছে, অথচ তুমি আমাকে বলছো। আর আরেকটা, তারা চিড়চিড়ে হয়ে যায়, তারা বিড়বিড়ে হয়ে যায়। যখন আপনি বেশি বকতে রাখবেন, সামান্য সামান্য কথা যখন বলবেন, তখন তাদের মেজাজ ঠিক থাকে না। সংসারের কাজ, বাচ্চাদের বিভিন্ন অত্যাচার, তার পাশাপাশি সংসারের বিভিন্ন দিক দেখতে দেখতে আমরা পুরুষরা যদি সেই বিষয়গুলো নিয়ে খুব বেশি ধরাধরি করি এবং তাদের ত্রুটি বিচ্যুতকে যদি ক্ষমা আর দৃষ্টিতে না দেখি, তাহলে কিন্তু সংসারে অশান্তি হয়। আর এই সংসারে অশান্তির কারণে আমাদের সমাজ ভেঙে যায়, অনেক সময় তালাক পর্যন্ত হয়ে যায়। এই জন্য ভুল ধরার ব্যাপারটা থাকবে, যেটা মারাত্মক নাই সেটা স্বতন্ত্র, কিন্তু যেগুলো সাধারণ বিষয় সেগুলো নিয়ে বাড়াবাড়ি করা যাবে না, সেগুলো নিয়ে বাড়াবাড়ি করা যাবে না। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে ধারণা সম্পর্কিত। মানুষের ধারণা অনেক সময় মানুষকে খারাপ পথে নিয়ে যায়, মানুষের ধারণা মানুষকে খারাপ পথে নিয়ে যায়। আর উত্তম ধারণা যদি করেন তাহলে মানুষকে ভালো পথে নিয়ে যায়। এই জন্য
অনেক সময় আমরা স্ত্রীদের প্রতি খারাপ ধারণা করি এবং পুরুষদের প্রতি খারাপ ধারণা করি। এ ব্যাপারে মেয়েদের ক্ষেত্রে পুরুষদের জন্য যে ভূমিকাটা রেখেছে আজকে বর্তমান আপনার টিভি সিনেমা বা বিভিন্ন সিরিয়াল, সেটা কি সিরিয়ালগুলোতে বিশেষ করে যে শিক্ষা দিচ্ছে সেটা হচ্ছে স্বামী যখন বাইরে থাকবে তার মানে স্বামী অবৈধ প্রেমে সে যুক্ত থাকবে, আর তার হয়তো পরকীয়া স্বভাবের কারণে মানে সে হয়তো আমার প্রতি ভালো দৃষ্টি রাখে না। এটা বিশেষ করে সিরিয়াল থেকে মানে মেয়েদের কাছে বিশাল বড় এক পাওনা। আজকে অধিকাংশ বাড়িতে যেসব ছেলেরা বাইরে চাকরি করে, বাইরে থাকে, তাদের অশান্তির প্রধান কারণ হচ্ছে এটা একটা, যে কোন ধারণা বাইরে আছে, বাইরে অনেকদিন নাই, ঠিকঠাক ফোন করতে পারি না, কাজে ব্যাপারে আছে, আর এটা যখন করছে যে তুমি আগে এই জায়গায় ফোন করনি কেন, আর দুদিন থেকে ফোন করনি কেন, তুমি অন্যকে টাইম দিচ্ছ, নিশ্চয় অন্য কেউ আছে, তুমি আমাকে, এই যে কুধারণা, মেয়েরা এই কুধারণা করে স্বামীর সাথে অশান্তি করে। অনুরূপ ভাবে অনেক স্বামী হয়তো বাইরে থাকে, তারাও স্ত্রীদের প্রতি কুধারণা করে, যদিও এই জিনিসগুলো অনেক অংশ সত্য। যাদের মধ্যে আল্লাহ ভীতি নেই, যাদের মধ্যে তাকওয়া নেই, তাদের মধ্যে এই বিষয়গুলো হওয়া স্বাভাবিক। এই স্বাভাবিক আপনার বিবাহিত স্ত্রী ছাড়া আপনার জন্য অন্য নারী বৈধ নয়, অনুরূপভাবে আপনার স্বামী ছাড়া আপনার জন্য অন্য কোনো পুরুষ বৈধ নয়। তো এক্ষেত্রে আমরা দেখতে পাই যে আমরা যখন ইসলাম থেকে দূরে থাকি এবং অনেকদিন বাইরে থাকি, কিংবা স্ত্রীকে সময় না দেয়, তখন বা স্ত্রীরা যখন আপনার স্বামীকে সময় না দেয়, আর এর পেছনে কারণগুলো তৈরি হয় অবশ্য, যদিও কাজের ক্ষেত্রে সব স্ত্রী সমান নয় এবং সব পুরুষের সমান নয়। এই জন্যই প্রথমত আমাদের যেটা উচিত সেটা হচ্ছে সুধারণা করা। সুধারণা করা, যদি সুধারণা করা হয় তাহলে ভাবে কি, সুধারণা করলে হয়তো অনেক সময় আপনার অনেক অন্যায়কারী অন্যায় থেকে মানে ফিরে আসে, আর অনেক ব্যক্তি জিদের বশবর্তী হয়ে অন্যায় না করলে যে ঠিক আছে তুমি আমাকে বঞ্চিত করবো, এই ধরনের জেদ ধরে আপনার অন্যায় করে। তো আমাদের উচিত হচ্ছে ভালো ধারণা করা, ভালো ধারণা করা। আর যখন আমরা ভালো ধারণা করবো তখন আমাদের মধ্যে অশান্তি কম হবে। এবং সূরা হুজরাতে একটা আয়াত এসেছে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তানিবু কাসীরাম মিনাজ যন্ন, হে মুমিনগণ তোমরা অধিক পরিমাণে ধারণা করা ছেড়ে দাও, অনুমান করা ছেড়ে দাও। ঠিক আছে? তো এই ধারণা মানুষকে খারাপ পথে নিয়ে যায়, মানুষকে খারাপ পথে নিয়ে যায়। আমরা প্রত্যেকের ব্যাপারে বলি যে প্রথমত সুধারণা করবো, যতক্ষণ পর্যন্ত প্র্যাকটিক্যাল ফিল্ডে কারো অন্যায় না দেখি ততক্ষণ পর্যন্ত তাকে আমি অন্যায়কারী বলতে পারি না। যে চুরি করেন তাকে আমি চোর যদি বলি তাহলে সেটা অপবাদ, আর অপবাদ করে তার শাস্তি রয়েছে, অপবাদ দিলে তার শাস্তি রয়েছে। এই জন্য আমাদের অবশ্যই কর্তব্য হচ্ছে যে এক মুমিন আর এক মুমিনের প্রতি আপনার সুধারণা রাখা, সুধারণা রাখা। আর আমরা যখন সুধারণা রাখবো তখন আমাদের স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক থাকবে। 12তম যে দিক সেটা হচ্ছে যে স্ত্রীর চাহিদা পূর্ণ করা। স্ত্রীর চাহিদা বলতে কি অন্যায় আবদার? সেটা নয়। স্ত্রীর চাহিদা বলতে অন্যায় আবদার নয়, বরং একজন স্ত্রী যখন আসে তার বিভিন্ন চাহিদা থাকতে পারে, তার প্রয়োজন থাকতে পারে, আর সেই প্রয়োজনগুলো তাদেরকে দিতে হবে। এই জন্যই আপনার বিশেষ করে সহিহ বুখারীতে হাদিস নাম্বার 1975 সেখানে বলা হয়েছে ওয়া ইন্না যাওজিকা আলাইহি হাক্কান, যে তোমার স্ত্রী রয়েছে তার হক রয়েছে, তুমি তাকে তার হক দাও। সে তার মানে সামাজিক ক্ষেত্রে হক হতে পারে, তার পারিবারিক ক্ষেত্রে বিভিন্ন চাহিদা হক হতে পারে, তার জৈবিক অধিকার হতে পারে। এই সমস্ত প্রকার অধিকার যেগুলো সেগুলো আমরা তাকে দিব। যদি স্ত্রীকে সেইভাবে যদি হক না দেওয়া হয় তাহলে আল্লাহ তাআলা কিয়ামতের দিন আমাদেরকে ছাড়বেন না, আমাদেরকে কিয়ামতের ছাড়বেন না। এই জন্যই যে ফাআতি কুল্লাযী হাক্কিন হাক্কাহু, এই জন্যই মানে সহিহ বুখারীতে বলা হয়েছে যে যার প্রাপ্য, যার যা হক তুমি তার হক তাকে প্রদান করো, তার হক তাকে প্রদান করো। তো আমরা করবো কি, প্রত্যেককে তাদের হক দিব, প্রত্যেককে তাদের হক দিব। অতএব স্ত্রীর যেগুলো প্রয়োজন রয়েছে সেগুলো আমরা দেখবো, স্ত্রীদের যে অধিকার রয়েছে সেই অধিকারগুলো আমরা তাদেরকে দিব। যদি সেই অধিকার না দেওয়া হয় তাহলে অধিকার থেকে বঞ্চিত করার জন্য আমাদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের দিনে মানে শাস্তি দেবেন, বা কিয়ামতের তার প্রশ্নের সম্মুখীন হয়ে উত্তর দিতে পারবো না। 13তম যে বিষয়টি আপনার কিছু পরামর্শ, একটা সংসার গড়ে উঠে আগে বললাম, বা আমরা সকলে জানি
যে স্বামী স্ত্রীর মধ্যে দুজনের মাধ্যমে গড়ে ওঠে। এখন একসঙ্গে সংসার করছেন, বাড়িতে মেহনত করছে, আপনি বাইরে মেহনত করছেন, এখন কোনো কিছু করবেন, সেক্ষেত্রে পুরুষ যদি মনে করেন যে না আমি বাইরে রে, আমি যেটা করবো সেটাই সব শেষ কথা, তাদের কাউকে কিছু জিজ্ঞাসা করার প্রয়োজন নেই, পরামর্শ করলেন না। এই পরামর্শ না করার জন্য মনক্ষুণ্ণতা হয়, আর এই মনক্ষুণ্ণতা ধরুন আমরা আমরা মানে অশান্তিতে ভুগি, মনক্ষুণ্ণতার জন্য অশান্তিতে ভুগি। এই জন্য আমাদের জরুরি হচ্ছে যে পরামর্শ করা, জরুরি হচ্ছে পরামর্শ করা। আপনি কোনো বাড়ি করবেন তো স্ত্রীর সঙ্গে আলোচনা করেন, আপনি কোনো ব্যবসা করবেন স্ত্রীর সঙ্গে আলোচনা করেন যে এটা করবো এই ধরনের উচিত, তো এটা করলে কি হয়, তুমি একটু যুক্তি দাও। হ্যাঁ, যখন সে যুক্তি যদি ভুল দেয় তাহলে সেক্ষেত্রে বলুন না তোমার এই কথা থেকে আমি যেটা ভেবেছি এটা শোনো, এটা ঠিক আছে, আমি এই ধরনের ভেবেছি তুমি শোনো, তো দুজনের আলোচনা করবেন। যখন এটা আলোচনা করবেন, পরামর্শ করবেন, কারণ তাকে বাড়ির একটা হিস্সা, আপনার পরিবারের একটা অংশ, তারও রাইটস রয়েছে, তো তার রাইটস অনুযায়ী তার এটা জানার অধিকার রয়েছে। আপনি তার স্বামী, আপনি কি করছেন না করছেন সেগুলো তাকে একটু জানাবেন। যদি তা না জানান তাহলে পরামর্শ যদি না করেন তাহলে সে মনক্ষুণ্ণ হবে, পরিবার অশান্ত হবে, পরিবারে অশান্ত হবে। তো স্বামী স্ত্রী কেন্দ্রিক যে রাষ্ট্র, সেই রাষ্ট্রের নেতা এবং নেত্রী যদি আপনারা হন, তাহলে আমরা উভয় যদি মানে আমরা যারা নেতা নেত্রী থাকবো তারা যদি না জানি, তাহলে এই যে সংসার, এই যে রাষ্ট্র, সংসার নামক রাষ্ট্র বা পরিবার নামক রাষ্ট্র, সেটা ভেঙে যাবে। সেটা যাতে না ভাঙে তার জন্য আমাদের করতে হবে কি, আমাদেরকে পরামর্শ ভিত্তিতে সংসার চালাতে হবে, সংসারের বিভিন্ন দিকগুলো সেগুলো লক্ষ্য রাখতে হবে। এতক্ষণ আমরা অনেক বিষয়ে আলোচনার দিকটা লক্ষ্য রাখলাম। এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ দিক রয়েছে যেটা হচ্ছে শিক্ষামূলক। একজন পুরুষ সে যেমন সমাজে ভূমিকা রাখে, একজন নারীও তেমনি তার একটা সমাজ রয়েছে, সে তার সমাজে ভূমিকা রাখে, এবং উভয়ে আল্লাহ সৃষ্টি। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন উভয়কে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। তো এই ইনসানের মধ্যে বা জিনের মধ্যে পুরুষ এবং নারী রয়েছে। তো পুরুষ নারী হোক, মানে মানুষের মধ্যে পুরুষ হোক বা নারী হোক, উভয়কে ইবাদতের জন্য সৃষ্টি করা হয়েছে। এখন একজন পুরুষ যে শিক্ষাগুলো করবে, ইসলামিক শিক্ষা, নারীস্ব শিক্ষা করতে পারে, আর এক্ষেত্রে কোন প্রকার আপনি বাধা দিতে পারবেন না। কোরআন পড়ার জন্য ফরজ, আপনার জন্য ফরজ। অনুরূপভাবে ইসলামের প্রত্যেকটা আরকান এবং আহকাম যেগুলো জানা উচিত, বিশেষ করে মৌলিক যে বিষয়গুলো, সেগুলো না জানলে সে যেমন কুফরিতে পতিত হতে পারে, আপনি কুফরিতে পতিত হতে পারেন, সে যেমন মুসলিম হয়ে যেতে পারে, আপনি হতে পারেন। এই জন্য নিজেকে বাঁচানো এবং আপনার পরিবার হিসেবে তাকে বাঁচানোর জন্য আপনাকে লক্ষ্য রাখতে হবে। এই জন্য আল্লাহ তাআলা সূরা তাহরীমে বলেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারগণ তুমি নিজেকে এবং তোমার পরিবারবর্গকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। তো এই জাহান্নাম থেকে বাঁচার জন্য সম্ভব কি? প্রথমত আপনাকে ঈমান আনতে হবে। তো ঈমান আনতে গেলে 6টা বিষয় ঈমান আনবেন। তো 6টা বিষয় ঈমান আনতে গেলে সেই 6টা বিষয় কি? আপনি যেমন জানবেন যে আল্লাহর উপর ঈমান, ফেরেশতাদের উপর ঈমান, নবীদের প্রতি ঈমান, কিতাবের প্রতি ঈমান, ব্যক্তির প্রতি ঈমান, এই বিষয়গুলো আপনি যেমন জানবেন তেমনি আপনার স্ত্রীকে জানাতে হবে। আল্লাহ কি আপনার স্ত্রী জানেন, আপনি জানেন, এটা হতে পারে না। আপনার নৈতিক দায়িত্ব যে আপনার কাছে একটা আয়াত পৌঁছে থাকলে আপনি অপর কাছে পৌঁছাবেন। তো আপনি অপর বলতে আপনি নিজ বাদ দিয়ে যে হয় সেটা আপনার কাছে প্রথমত পায়। তো আপনার প্রথম দায়িত্ব, প্রথম কর্তব্য হচ্ছে আপনার নিজের পরিবারকে আপনি বাঁচাবেন। তো যদি নিজের পরিবারকে বাঁচান তাহলে প্রথমে আপনি স্ত্রীকে আলোচনা করেন। অনেক সময় কি জালসা জলসা হয়, বিভিন্ন সময় বিভিন্ন ভালো ভালো বক্তা বক্তব্য দেয়, আপনি শুনলেন, সেই বিষয়গুলো বাড়ি থেকে আলোচনা করেছেন, সে আলোচনা করা উচিত না হয়। আপনার স্ত্রী হয়তো কল্পনা যেটা আপনি জানেন না, আপনার স্ত্রীর নৈতিক কর্তব্য হচ্ছে স্বামীকে জানানো। এই ক্ষেত্রে আমরা একটা জিনিস করতে পারি, সবাই তো আলেম নয়, কিন্তু ভালো ভালো আলেমরা কিতাব লিখে গেছেন। বাড়িতে দৈনন্দিন আপনার একটা চর্চা হতে পারে যে মাগরিবের পর সব নামাজ ছেড়ে আপনার কাজটা ছেড়ে বাড়িতে এলেন, মাগরিবের পর থেকে নিয়ে 1 ঘন্টা কোরআনের বা বিভিন্ন তাফসীরের বইগুলো কিনে বা বিভিন্ন বই লেখা হয়েছে যেগুলো পরিবার গঠনের ক্ষেত্রে, শিশু পালনের ক্ষেত্রে, আপনার জান্নাত সম্পর্কে, কাবিরা গুনাহ সম্পর্কে, বিভিন্ন পাপ থেকে বা জাহান্নামের শাস্তি সম্পর্কে, কবরের আযাব সম্পর্কে, যে আমরা এই বইগুলো নিজেরা পড়তে পারি, পরিবারকে শোনাতে পারি। অনুরূপভাবে নিজেরা যদি অশিক্ষিত হয় বা আনলিটারেট হয়, তাহলে যদি স্ত্রী শিক্ষিত হয় তাহলে শিক্ষিত হয় তো তাকে পড়াতে পারি, বা সন্তান শিক্ষিত হয় বা সন্ততি শিক্ষিত হয় তাহলে তাদেরকে পড়াতে পারি। এভাবে পড়লে আমরা কিন্তু দিনের যে মৌলিক বিষয়গুলো, যেগুলো ফান্ডামেন্টাল বিষয়, সেগুলো কিন্তু আমরা জেনে যাব, সেগুলো আমরা জেনে যাব। এভাবে আমরা পরিবারকে একটা স্কুল বানাতে পারি। আমরা
নিজের শিক্ষা দিতে পারি, নিজের শিক্ষা নিতেও পারি। অতএব এই কর্তব্যগুলো কিন্তু আমাদের করা উচিত, এই কর্তব্যগুলো করা উচিত। তো আমরা এগুলো কিন্তু করি না, এগুলো কিন্তু আমাদের করতে হবে। আজ থেকে এখানে আমি অনুরোধ করবো, যারা উপস্থিত হয়েছেন, হয়তো কোনো বাড়িতে ইসলাম চর্চা থাকতেই পারে, কিন্তু দেখেন আমরা এখন বাড়িতে ফিরে যাই, বাড়িতে গিয়ে হয়তো এখন প্রত্যেকটা বাড়িতে টিভি রয়েছে, প্রত্যেকটা বাড়িতেই আপনার মানে ডিশ কানেকশন রয়েছে বা আপনার কেবল কানেকশন রয়েছে, বা সকলেই হয়তো মোবাইল ব্যবহার করছে। আজকে নেটের দুনিয়া, প্রত্যেকের হাতে নেট, এগুলো এক একটা মাধ্যম, এগুলো এক একটা মাধ্যম। তো এই মাধ্যমগুলোকে আমরা ভালো কাজে ব্যবহার করতে পারি, এই মাধ্যমগুলো ভালো ব্যবহার করতে পারি। কারণ আপনি যখন মোবাইলে যা লিখবেন, খারাপ লিখলে খারাপ আসবে, ভালো লিখলে ভালো আসবে। তো ভালো জিনিসগুলো আপনি ভালো আলেমের বক্তব্য নিজে বলতে পারেন, ভালো আলেমের বক্তব্য রেকর্ড আছে ইউটিউবে, সেগুলো নিয়ে শুনান, বড় সাউন্ড দিলেন, ছোট বাচ্চা কিনেন, বাড়িতে শোনান, সব শোনাতে পারেন। তো এইভাবে আমরা শিক্ষা দিতে পারি। তো আমরা নিজেও শিখতে পারবো, পরকে শিখাতে পারবো, নিজেও শিক্ষা দেওয়ার পরকে শিখাতে পারবো। কিন্তু এই ক্ষেত্রে আমরা কিন্তু অনেক অবহেলা করি। এই মাধ্যমগুলো ছুরির মতো, যখন ছুরি দিয়ে আপনি দেখবেন তরকারি কাটা হয়, তখন এগুলো ভালো, এগুলো ভালো তরকারি কাটতে মানে, কিন্তু যদি ছুরি দিয়ে মানুষ কাটেন তাহলে সেটা অন্যায় হয়ে যাবে। অনুরূপ ভাবে এই আজকে টিভি, রেডিও যেটা আমরা ব্যবহার উঠে গেছে, টিভি, মোবাইল বা ইন্টারনেট যেগুলো ব্যবহার করছি আমরা, কম্পিউটার, সেগুলো ল্যাপটপ, এগুলোকে আমরা ভালো কাজে ব্যবহার করতে পারি। তো এর মাধ্যমে আমরা ইসলাম নিজে শিখতে পারি, অপরকে শিখাতে পারি। এগুলো একটা মাস্টার মতো কাজ করবে। তো এগুলোকে আমরা অবশ্যই ব্যবহার করবো। আর প্রথমে আমরা যেটা শিক্ষা দেবো সেটা হচ্ছে ইসলামের যে ফান্ডামেন্টাল বিষয়, যেগুলো মৌলিক দিক, সেগুলো ইসলাম সম্পর্কে, ইমান সম্পর্কে, ইসলাম সম্পর্কে, কিয়ামতের ভয়াবহতা সম্পর্কে এগুলো শিক্ষা দেবো, এগুলো শিক্ষা দেবো। প্রথমে আপনি আপনার স্ত্রীকে বা সন্তানকে যেটা শিক্ষা দিবেন সেটা হচ্ছে কালিমার দাওয়াত। প্রথমে তাওহীদের দাওয়াত দিবেন, তাওহীদ শিক্ষা দিবেন। কারণ তাওহীদ যদি না হয় তো আপনার পরিবার, আপনার সন্তান মুশরিক অবস্থায় মৃত্যুবরণ করবে, মুশরিক অবস্থায় মৃত্যুবরণ করবে। আপনি জানেন যে নবীদের সন্তানরা, নবীদের স্ত্রীরা, তারাও পর্যন্ত কুফরিতে পতিত হয়েছে। আপনি জানেন নূহ আলাইহিস সালামের আপনার স্ত্রীর কন্যার ব্যাপারে মানে আপনার এই সব ঘটনা শুনে আছেন যে আমার কাছে ফিরাউনের স্ত্রী, সে আপনার মানে জান্নাতি। তো আপনারা ভাবেন, তো আমরা মুমিন হিসেবে এটা ভাবছি যে নিজে করলাম আর মানে পরিবারের প্রতি গুরুত্ব দিলাম না, হয়তো পার পেয়ে গেলাম, এটা ঠিক নয়, এটা ঠিক নয়। কেননা যদি আপনি পরিবারের প্রতি গুরুত্ব না দেন তাহলে আপনার কিন্তু আপনার মানে পরিবার ভিতরে যে কুচিত করতে আপনি বুঝতে পারবেন না, পতিত হয়েছে বুঝতে পারবেন না। এছাড়া এই যে আমাদের সমাজ, বিশেষ করে ইসলামিক সমাজ, এই সমাজে আজকে দিনের নামে বিভিন্ন ভেজাল হয়ে গেছে, বিভিন্ন ভেজাল হয়ে গেছে। হয়তো আপনি নিয়ে এসেছেন, হয়তো হানাফি ঘরের বউ, বেরেলি ঘরের বউ, দেওয়ালি ঘরের বউ। তো তাদের মধ্যে বিভিন্ন রকম আপনার কুসংস্কার রয়েছে যেগুলো ইসলাম বলে চালায়। হয়তো বাড়িতে এসে সে তার বাপের বাড়িতে যেগুলো করেছে, যেগুলো শিখেছে, সেগুলো হয়তো করছে আপনি তাকে দেওয়ার জন্য। একসঙ্গে বসবাস করছেন, আপনার পরবর্তী সন্তান সে তো খারাপ হবে। আপনি তাকে যদি পরিবর্তন না করতে পারেন তাহলে আপনি যে তাকে বিবাহ করছেন তার দায়িত্ব পালন করলেন না। আপনি জানেন যে এই যে লোকগুলো, বিশেষ করে দেওবন্দি, বেরেলি, এরা যারা রয়েছে, এদের মধ্যে কত শিরক রয়েছে। আল্লাহ তাআলা বলেছেন যে ওয়া ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা হুম মুশরিকুন, অধিকাংশ লোক আল্লাহর প্রতি ঈমান আনার সাথে মুশরিক। তো আমরা যেটা দেখতে পাই, আপনাদের এলাকা হয়তো কম, বিশেষ করে শামসি এরিয়াতে আহলে হাদিসের সংখ্যা বেশি। যদিও আহলে হাদিস শব্দটা একটা বৈশিষ্ট্যগত নাম, আমরা এমনি ধরে নিতে পারি না যে সবাই আহলে হাদিস। কারণ এটা যার মধ্যে হাদিস মানা প্রবন্ধ রয়েছে, যারা হাদিস মানে চলতে চান তারা আহলে হাদিস। সকল আহলে হাদিস আহলে হাদিস নয়, সকল আহলে হাদিস আহলে হাদিস নয়। এই জন্য আমাদের তো আমরা যেটা বলছিলাম যে আমাদের পরিবারের মধ্যে বিশেষ করে স্ত্রীদেরকে শিক্ষার ব্যাপারটা, কেননা একজন দিনী শিক্ষায় শিক্ষিতা একজন স্ত্রী, তার উপরে ভিত্তি করে তার সন্তান সন্ততির আদব, শিষ্টাচার, বিভিন্ন শিক্ষা। কেন সে প্রথম স্কুল। এ ব্যাপারে আপনার সহিহ বুখারী হাদিস নাম্বার 631-এ একটা হাদিস রয়েছে মালিক বিন ওয়াইস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, মানে তার সাথীদের উদ্দেশ্যে বর্ণিত হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইরজু ইলা আহলিকুম, তোমরা তোমাদের পরিবারের কাছে ফিরে যাও, তোমরা তোমাদের পরিবারের কাছে ফিরে যাও। ফাআকিমু ফীকুম ওয়া আল্লিমুহুম ওয়া'মুরহুম, তোমরা বলো যে তাদের কাছে ফিরে যাওয়ার পর তাদের মধ্যে সাথে বসবাস করো এবং তাদেরকে দ্বীনি শিক্ষা দাও। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি
বলেছিলেন এটা একটা মানে ঘটনা আছে যে কিছু লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছিলেন, তারা সেখানে অনেকদিন ছিলেন, থাকার পর তাদের মধ্যে বিভিন্ন রকম চঞ্চলতা দেখার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নির্দেশ দেন যে তোমরা পরকে তোমাদের পরিবারের মধ্যে ফিরে যাও, সেখানে গিয়ে তোমরা তাদের মধ্যে বসবাস করো, সেখানে গিয়ে নামাজ প্রতিষ্ঠা করো, মানে এভাবে মানে পুরো আসার পর লাস্টে গিয়ে বলা হচ্ছে যে তাদেরকে তোমরা শিক্ষা দাও। তো আমরা যদি স্ত্রীদেরকে শিক্ষা দেই তাহলে আমাদের সন্তানের ভবিষ্যৎ ভালো হবে। আর বিশেষ করে শিক্ষার মধ্যে তাওহীদ কেন্দ্রিক শিক্ষা হতে হবে, কেননা শিরকে যদি জর্জরিত হয় আর সেই শিক্ষা যদি ভালো, সেই শিক্ষা কোনোদিনই আপনাকে কল্যাণ দিতে পারে না। অতএব শিরক মুক্ত শিক্ষা হতে হবে। এছাড়াও পরিবারের স্ত্রীকে বাড়িতে নিয়ে চলে এলেন, তারপরে তাকে তার বাপের বাড়িতে শুধু কাজ আর কাজ করে যাচ্ছে, সে বাপের বাড়ি যাবো বললে হয়তো যেতে দেয় না অনেকে, এটা মাত্রকরণ নাই। কারণ তার পরিবারের সাথে সদ্ব্যবহার রাখার, তার বাড়িতে ফিরে যাওয়ার, তার বাপের বাড়িতে কিছু বেড়াতে যাওয়ার এই সুযোগগুলো দিতে হবে। হ্যাঁ, যদি সেখানে কোনো প্রকার খারাপ জিনিস দেখা যায় তাহলে সেটা করতে হবে কি, তাহলে বলতে হবে যে এই খারাপগুলো থেকে তাদেরকে নিষেধ করুন, নিষেধ করেন এবং নিষেধ করার চেষ্টা করতে হবে, খারাপ থেকে তাকে সচেতন করতে হবে এগুলো। এছাড়াও অনেক সময় দেখা যায় যে আমরা করি কি, যে আমাদের স্ত্রীদেরকে অন্যত্র রেখে দেই, হয়তো তার বাপের বাড়িতে রেখে দিয়েছি, হয়তো ঠিকঠাক আনছি না। এটা মারাত্মক বড় অন্যায়। কেননা যদি আপনি বিবাহিত কোনো স্ত্রীকে তার নিজের পরিবারে না রেখে, বাড়িতে না রেখে যদি অন্যত্র রাখেন, সেটা যদি অনেক দিন হয়ে যায় তাহলে সেক্ষেত্রে পদস্খলনের ব্যাপার রয়েছে। এছাড়াও সেটা যদি না হয়, যদি চারিত্রিক অধঃপতন যদি না ঘটে, তাহলে সেক্ষেত্রে তার সংসারে মন লাগবে না। যে সংসারের জন্য তাকে নিয়ে এসেছেন সেখানে থাকার কারণে হয়তো হয়তো আপনার বাড়িতে আসতে চাইবে না। এই জন্যই স্ত্রীকে বেশি দিন কোনো জায়গায়, তার বাপের বাড়িতে হোক বা অন্য কোনো জায়গায় রাখার চেষ্টা করবেন না, নিজের সংসার যেখানে সেখানে রাখার চেষ্টা করবেন। এবং আরেকটা বিষয় সেটা হচ্ছে যে একজন ব্যক্তি হয়তো, এটা খুব কম ব্যক্তিদের আছে যে একাধিক স্ত্রী রয়েছে। তো একাধিক স্ত্রী যাদের রয়েছে তাদের উচিত হচ্ছে যে উভয়ের মধ্যে সমতা বজায় রাখা, উভয়ের মধ্যে সমান ব্যবহার করা, একে যা দিবেন ওকেও তাই দিবেন। যদি আপনি এটা করেন যে হয়তো কোনো স্ত্রীকে বেশি ভালোবাসছেন, কোনো স্ত্রীকে কম, সেটা যদি অভ্যন্তরীণ হয়, দিবি হয়, সেটা আলাদা ব্যাপার। কিন্তু বাহ্যিক আচরণগত যদি হয়ে যায় তাহলে কিয়ামতের দিনে যদি স্ত্রীরা যদি মানে জানতে পারে যে না এটা আমাদের করছেন, তাহলে কিয়ামতের দিনে শাস্তি দিতে হবে এবং একবার মানে নিচে পড়া অবস্থায় আপনাকে দিতে হবে। তাহলে এই ব্যাপারটা দিয়ে সাবধান হতে হবে। আরেকটা দেখা যায় যে আমরা স্ত্রীকে মারধরের ব্যাপারটা, অনেক ব্যক্তি রয়েছে যে স্ত্রীর উপরে নির্মম অত্যাচার করি। এভাবে আপনি কিন্তু নির্মম অত্যাচার স্ত্রীর উপরে করতে পারেন না, কারণ সে আপনার স্ত্রী। তাদের কাছে যেমন আপনি ভালো আশা করেন, তাদের কাছ থেকে যদি কোনো খারাপ হয় তো তাকে আপনি খারাপ ভাবে গরু-ছাগলের মতো প্রহার করতে পারেন না। এ ব্যাপারে আপনার সহিহ মুসলিম হাদিস নম্বর 328 একটা হাদিস আছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে রাসূলুল্লাহ কি বলেছেন, মা দারাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যান কাত্তুন বিয়াদিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজ হাতে কিছুকে কোনোদিন প্রহার করেননি, কাউকে কখনো প্রহার করেননি। সেটা মানে না তার স্ত্রীর ক্ষেত্রে আর না কোনো দাসদাসীর ক্ষেত্রে, কোনো ক্ষেত্রেই তিনি তার মানে এইভাবে প্রহার করেননি। তো আমাদের এটা আবশ্যিক কর্তব্য হচ্ছে যেটা কর্তব্যগুলো আমরা জানলাম, তার মধ্যে এটা একটা গুরুত্বপূর্ণ হচ্ছে স্ত্রীর সাথে বসবাস করতে গেলে হয়তো আমার শক্তি বেশি, তার জন্য স্ত্রীকে হয়তো পারবো, এটা নয়। কেননা স্ত্রী আপনার বাড়িতে বাপ মা ছেড়ে এসেছে, তার হয়তো ভুল হতে পারে, সেই ভুলটাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং তাকে বুঝাবেন, তাকে উপদেশ দিবেন, তাকে নির্দেশ দিবেন, খারাপ থেকে বাধা দিবেন এবং তাকে ভালো শিক্ষা দিবেন। এক্ষেত্রে যদি কোনো অন্যায় থাকে তাহলে সেটা যদি মানে চরমতম অপরাধ না হয় তাহলে সেটা আপনাকে মারধর করবেন না। আর যদি কোনো মারতে হয় তাহলে তার মুখে মারবেন না, এখন এটা তো যৌথ আমি আলোচনা করলাম। এখন স্বামীর কিছু অধিকার রয়েছে, যদিও টাইম খুবই কম, আর 5 মিনিটের মধ্যে আমি শর্টকাটে বলে দিচ্ছি। এর মধ্যে একটা হচ্ছে স্বামীর কিছু কর্তব্য, সেটা হচ্ছে আপনি যাকে বিবাহ করেছেন, বাড়িতে নিয়ে এলেন, তাকে আশ্রয় দান, এটা আপনার কর্তব্য, তো আপনি স্ত্রীকে বাড়ি নিয়ে আসবেন এবং তাকে আশ্রয় দান করবেন, তার সাথে তাকে বসবাস করতে দিবেন এবং তার জন্য বিশেষ করে এক এক সময় দেখা যায় যে একাধিক স্ত্রী আছে, সেক্ষেত্রে বিষয় হয়ে থাকে। তো সেক্ষেত্রে আশ্রয় দান করলে তার জন্য আলাদা ঘর করা, এমনকি হাদিসে এই ধরনের এসেছে যে সে যেখানে ভালো বসবাস করতে পারে তার উপযোগী যে পরিবেশ, সেই পরিবেশে তাকে বসবাস করতে সুযোগ দেওয়া, অর্থাৎ সেখানে তার জন্য বসবাসের বাড়ি তৈরি করে দেওয়া। তো আমরা এটা করবো এই ধরনের। যদিও আপনি যে পরিবারে বাস করছেন, আমাদের এটা সবার জন্য হয়তো প্রযোজ্য না হতে পারে, কিন্তু কিছু ক্ষেত্রে এটা প্রযোজ্য যে
যাদের অধিক ধন সম্পত্তি রয়েছে তারা পারলে আমরা স্ত্রীদেরকে, যদি একাধিক স্ত্রী থাকে তাহলে সেক্ষেত্রে তাদের ইচ্ছা মতো তাদের ভালো জায়গা ভালো পরিবেশ দেখে তাদেরকে ভালো বাড়ি আমরা করে দিতে পারি। দ্বিতীয়ত তাদের যে ভরণ পোষণের ব্যাপারটা, এই ভরণ পোষণের জন্য আমাদের স্বামীর এটা আল্লাহ তরফ থেকে একবার খরচ, যে যাকে আপনি বিবাহ করেছেন তার যে প্রয়োজনগুলো তার ভরণ পোষণ তাকে দেবেন। এমনকি কোন স্ত্রী যদি তালাক প্রাপ্ত হয়, তার ইজ্জত যদি পালন না হয়, তাহলে তাকে আপনি বাড়ি থেকে বের করবেন না, তাকে বাড়ি থেকে বের করতেও পাবেন না, তাহলে তাকেও দিতে হবে। এবং যদি ছোট বাচ্চা থাকে তার যে খোরাক সেটা আপনাকে দিতে হবে। এটা স্বামী হিসেবে আপনার কর্তব্য, স্বামী হিসেবে আপনার কর্তব্য। তোমার হচ্ছে তো রেকর্ডিং। এছাড়াও আপনি যাকে বিবাহ করেছেন আপনি ততক্ষণ পর্যন্ত স্বামী নয়, যদি তার নিরাপত্তার দায়িত্ব আপনার না থাকে, যদি নিরাপত্তা যদি তাকে না দিতে পারেন, আপনি বিবাহ করতে পারেন না। একজন পুরুষ তার জন্য বিবাহ করা যেমন ফরজ, তেমনি বিবাহ করা সুন্নাত, এবং তার জন্য বিবাহ করা হারাম। যদি একজন পুরুষ হয় যার ক্ষমতা রয়েছে, তার অর্থ রয়েছে, শারীরিক ক্ষমতা রয়েছে, তাকে নিরাপত্তা দেওয়ার ক্ষমতা রয়েছে, এ অথচ সে ব্যক্তি বিবাহ করছে না, পাপে মানে নিমজ্জিত হওয়া, পাপে আপনার জড়িত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, সে ব্যক্তির জন্য বিবাহ করা ফরজ। অনুরূপভাবে সাধারণভাবে সুন্নাত বা তরিকা যেটা মনে করি যে সাধারণভাবে প্রত্যেক পুরুষের জন্য, সবার পুরুষের জন্য বিবাহ করা আপনার সুন্নাত। আর বাকি থাকলো এক প্রকার পুরুষ যাদের হয়তো ক্ষমতা নেই অথচ বিবাহ করেছে, তো যে ব্যক্তি বিবাহ করার পর তার স্ত্রীকে নিরাপত্তা দিতে পারে না, তার জৈবিক চাহিদা, তার অর্থনৈতিক চাহিদা, তার অন্যান্য দিকগুলো দিতে পারে না, সে ব্যক্তির জন্য বিবাহ করা হারাম, সে ব্যক্তির জন্য বিবাহ করা হারাম। এই জন্য আমরা যখন মানে বিবাহ করব তখন আমরা করব কি, মানে স্ত্রীদেরকে বিবাহের পর তাদের মানে যেগুলো দায়িত্ব প্রয়োজন সেগুলো মেটাতে যেন পারি সেদিকে লক্ষ্য রাখতে হবে। আর যারা বিবাহ করে, বিবাহ করার জন্য আরেকটা বলি, বিবাহের জন্য বয়সের আমরা হয়তো নির্ধারিত একটা সীমা হয়তো বাঁধি, এটা ঠিক নয়। যখন পুরুষের যৌবন ক্ষমতা আছে তখন থেকে তার বিবাহের সময় চলে আসে। অনেক সময় আমরা বয়সকে এভাবে কাটিয়ে দিই, বিভিন্ন জায়গায় আড্ডা শয়তানের মাধ্যমে কাটিয়ে দিই, পরবর্তী শেষ পর্যায়ে বিবাহ করি। তখন দেখা যাচ্ছে ছেলে পয়দা হয়, তারপর ছেলে ঠিক মতো হয়তো বাবার মানে যে অনুশাসন তার আন্ডারে আসে না, বাবা বার্ধক্যে পতিত হয়, তখন প্রচুর সমস্যা সৃষ্টি হয়। এই জন্যই যুবক অবস্থায় 20 থেকে 25-এর মধ্যে বিবাহ করা এমনিতেই উচিত। তার আগে যদি কেউ বিবাহ করে তা আপত্তি নেই, তাতে আপত্তি নেই। কিন্তু একটা আপত্তি হচ্ছে আমরা বেশিরভাগ বাবা মনে করি যে আমার ছেলে বিবাহ দিলে সে খাবে কি, সে নিজের ভাই এখনো দাঁড়ায়নি। এটা কিন্তু আপনার আল্লাহর প্রতি ঈমান তার কম আছে, কারণ যে পৃথিবীতে এসেছে তার রুজি নিয়ে আসবে। দ্বিতীয়ত বিবাহ দিলে তার দায়িত্ব বেড়ে যাবে, বিবাহ দিলে তার দায়িত্ব বেড়ে যাবে। এই জন্য বিবাহের বিষয়কে সহজ করতে হবে, জেনার পথ আপনি রুদ্ধ হয়ে যাবে, জেনার পথ আপনি রুদ্ধ হয়ে যাবে। এই জন্য আমাদের উচিত হচ্ছে যে এই দিকগুলো রাখা। আর স্ত্রীর জন্য বলি, স্ত্রীরা যারা বিবাহিত মানে স্ত্রী হয়ে এসছেন, তাদের বাপের বাড়ি থেকে এসেছেন সেটা একটা আলাদা জায়গা, স্বামীর বাড়িতে এসে বিভিন্ন ঘাত প্রতিঘাতের সম্মুখীন হতে হয়। এই জন্য ধৈর্য ধারণ করতে হবে, এবং ধৈর্য ধারণের পাশাপাশি পরিবারের সবার সাথে উত্তম ব্যবহার করতে হবে, সেটা করবেন আপনারা, মেয়েদেরকে বলছি। দ্বিতীয়ত শ্বশুর শাশুড়ি তাদেরকে নিজের মা বাবা মনে করে তাদের প্রতি উত্তম ব্যবহার করবেন, এবং নিজের আত্মীয়দেরকে যেমন মনে করবেন অন্যদের আত্মীয়, স্বামীর আত্মীয়দেরকে সেই নিজের আত্মীয় মনে করবেন এবং তাদের সঙ্গে সুন্দর ব্যবহার করবেন। সেটা যদি না হয় তাহলে ভারত অশান্তি হবে। দ্বিতীয়ত লজ্জাস্থানের হেফাজত করা, এই জন্য বেহায়াপনা থেকে দূরে থাকতে হবে। পর্দা প্রসিদ্ধ যেগুলো, বিশেষ করে যেগুলো স্বামীর জন্য বৈধ, শুধু স্বামীর জন্য বৈধ, সেগুলো আপনি বাইরে প্রদর্শন করতে পারেন না। আপনি শাড়ি এমন করবেন যে আপনার হয়তো পেট পিঠ এগুলো দেখা যাচ্ছে, আপনার মাথা উত্তম মানে খোলা রেখে আপনি ঘুরে বেড়াচ্ছেন, মানে জাহিলিয়াতের নারীদের মতো নিজেদের সৌন্দর্য প্রদর্শন করতে পারেন না। এই জন্য লজ্জাস্থানের হেফাজতের ব্যাপারটা বা যেগুলো স্বামীর জন্য বৈধ সেগুলো আপনি গুরুত্ব দেবেন। দ্বিতীয় আরেকটা মানে বিষয় হচ্ছে যে স্বামীর গৃহকে নিজের গৃহ মনে করা, এবং সেখানে কাজকে নিজের কাজ মনে করে সেগুলো করতে হবে, সেখানে অবহেলা আপনি করবেন না। তারপরে স্বামী যদি রাগ থাকে সেই ক্ষেত্রে আপনি বিনম্র আচরণ করবেন, সেক্ষেত্রে আপনিও রাগী হয়ে গিয়ে তার সঙ্গে ঝগড়া লিপ্ত হবেন না, তার সংসার অশান্তি হবে। এবং স্ত্রীর যে স্বামীর যেটা হক, সেই হকটা তাকে যথাযথ দেওয়ার চেষ্টা করবেন, তাহলে সে পরাকিয়া হবে না বা আপনিও হবেন না, সেই বিষয়টা গুরুত্ব রাখতে হবে। এবং স্বামীর অপছন্দনীয় বিষয়কে আপনি কখনো প্রাধান্য দেবেন না, সেটা আপনি অপছন্দ করার চেষ্টা করবেন। অ্যাকর্ডিং টু ইসলাম হতে হবে, ইসলামের ভিত্তিতে হতে হবে। আল্লাহ যেন আমাদের প্রত্যেককে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী চলার এবং নিজেদের পরিবারকে সুস্থ এবং সুন্দর জীবন করার, বিশেষ করে স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত রেখে ইসলামিক যে রুলস রয়েছে তার উপরে মানে পরিবারকে গঠন করার যেন আল্লাহ ক্ষমতা দান করেন, এবং সমাজকে মানে একটা পরিবার ভালো, স্বামী স্ত্রী যদি ভালো হয়ে যায় তার পরিবার ভালো, আর একটা পরিবার ভালো, এইভাবে যদি কয়েকটা পরিবার ভালো হয় তাহলে তার পাড়া ভালো, সেই পাড়া যদি কয়েকটা পাড়া যদি ভালো হয় তাহলে গ্রাম ভালো, এইভাবে আমরা দেশকেও ভালো করতে পারবো। এই জন্য প্রত্যেকের নৈতিক কর্তব্য নিজের পরিবারকে ভালো করা, নিজের পরিবারকে ভালো করা। তো নিজের পরিবারকে প্রথমত স্বামী স্ত্রী ভালো হবো, তাহলে পরিবার ভালো হবে। প্রত্যেকে যদি পরিবার ভালো হয়ে যায় তাহলে দেশ ভালো হয়ে যাবে, সমাজ ভালো হয়ে যাবে। আমাদের এটা নৈতিক কর্তব্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
বললা জি